আছেন না? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিভিয়াস ক্লাসে কাজ করছেন না? কোনো প্রবলেম তো হয় নাই আশা করি। প্রবলেম হয়েছে? না ভাইয়া। আচ্ছা, আজকে আপনাদেরকে ওয়েব টেমপ্লেট দেখাবো, কেমন? ইনশাল্লাহ। জান্নাতুল ফেরদৌস, সুস্থ হয়েছেন? ওমর ফারুক দেখলাম কিছু মোটামুটি। ঠিক আছে, দোয়া করি দ্রুত সুস্থ হয়ে যান। লাইট ইট আপ। হুম, ঠিক আছে, করেন। ফারহানা আক্তার আছেন? জি ভাইয়া। সুন্দর হচ্ছে আপু, করেন। ক্লিপিং পাত, সঞ্জনা আপু কাজ করতেছে, ভেরি গুড। ভালো হয়েছে আসিফ, আর একটু ভালো হবে। আচ্ছা, কাজ তো সবাই করেন নাই, মাত্র কয়েকজন কাজ করছেন, কারণ কি? আর আপনাদের উপস্থিতি এত কম। কাজ সবাই কেন করেন নাই? কাজ না করার কারণ কি? আচ্ছা, আজকে আপনাদের ক্লাস ওয়েব টেমপ্লেট ডিজাইন ইন ফটোশপ। ওয়েব টেমপ্লেটটা কেমন হয়? ওয়েব টেমপ্লেট ডিজাইন, সেই যে দেখেন বিভিন্ন স্টাইলের ওয়েব টেমপ্লেট, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়েব টেমপ্লেট বা ওয়েব লেআউট এইটা কি, বা এটা কেমন? সাপোজ আমরা সবচেয়ে পরিচিত ফেসবুক, এটা হচ্ছে ফেসবুক। ফেসবুক আমার প্রোফাইল। তো এটা তো অবশ্যই একটা ডেভেলপার ডেভেলপ করছে, একটা ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার এটা করছে, তাই না? কিন্তু আহ, এইটা মানে সম্পূর্ণ রূপ দেওয়ার পরে, মানে সম্পূর্ণ ডিজাইন করার পরে, সম্পূর্ণ ডেভেলপ করার পরে এটা দেখতে কেমন হবে, এটা কিন্তু ফার্স্ট একটা ডিজাইনার করছে। একটা ডিজাইনার এখানে একটা আইকন দিছে, একটা ডিজাইনার এখানে এই আইকন দিছে, একটা ডিজাইনার এখানে এই সার্চ বার দিছে, এখানে এটা দিছে, এখানে এখানে কিছু টেক্সট লিখে দিছে যে এখানে টেক্সট হবে, এখানে আপনার ইমেজটা এখানে সার্কেল হবে, এখানে এই ফন্টটা উনি ইউজ করছে, এইগুলো ইউজ করছে, এই আইকনগুলো উনি ইউজ করছে। ইউজ করার পরে এখানে একটা সাইজ দিছে, এখানে একটা সাইজ দেওয়ার পরে এইখানে একটা সার্কেল দিছে, এখানে নেম দিছে, এখানে এই বোতামগুলো দিছে, এখানে এই অপশনগুলো কি করছে, একটা ডিজাইনার দিছে। একটা ডিজাইনার দেওয়ার পরে এগুলো ডেভেলপার, একটা ডেভেলপার এইগুলো কি করছে, কি করে কোডিং করছে, কোডিং করে আপনার এগুলো সেট আপ করছে, তাই না? সবাইকে বুঝতেছেন আমার কথা? তো এখন একটা ওয়েবসাইট শুধু ফেসবুকই না, ফেসবুক ফেসবুক তো ঠিক আছে,
শুধু ফেসবুকে না, যে কোনো ওয়েবসাইট হতে পারে। আপনার এইটা পুরোটা কি, একটা ডিজাইনার ডিজাইন করছে, একটা ডেভেলপার কিন্তু আপনার ওয়েবসাইট, সাপোজ রাজিয়া সুলতানা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবে, তো উনি কি ধরনের ওয়েবসাইট নেবে, একটা ডেভেলপার কি করবে, ডেভেলপার একটা অন্য ওয়েবসাইট ডেমো দেখাবে। সাপোজ বলবে যে রাজিয়া সুলতানা আপু, এই যে দেখেন আমার কাছে এই একটা ডেমো আছে, আমার কাছে এই একটা ডেমো আছে, আপনি এখন যেটা চাবেন, সাপোজ রাজিয়া সুলতানাপুর এটা চয়েস হয়েছে, তো এখানে রাজিয়া সুলতানাপুর আপনার লোগোটা দিয়ে দিল, এখানে বিজনেস গ্লো জায়গায় রাজিয়া সুলতানাপুর একটা স্লোগান দিল, সাপোজ রাজিয়া সুলতানা আপু এখানে স্লোগান দিল ওয়েলকাম মাই কোম্পানি বা ওয়েলকাম মাই ওয়েবসাইট বা উই হেল্প ইওর বিজনেস, এইভাবে একটা স্লোগান দিতে পারে। তারপরে এইখানে এই বাটনগুলো যদি রাখতে চাই রাখতে পারে। এখানে রাজিয়া সুলতানা আপুর একটা ইমেজ গেল, এখানে 2টা স্লাইড আছে, রাজিয়া সুলতানা আপু 3টা স্লাইড দিল, দ্যাটস ইট। কিন্তু রাজিয়া আপু ভাবতেছে যে আমি ইনভেস্টে কোনো রকম কমতি রাখবো না, তো আমার ওয়েবসাইটটা পরে কেমন হবে, আমি একটা ডিজাইনার থেকে একটা ডিজাইন নেব, এবং ওই ডিজাইনটা আমি ডেভেলপারকে দিব যে আমারটা এমন চাই। সাপোজ এইটাই বললো, এইটা, এখন এইটা পুরোটা কি করবে তখন, রাজিয়াপুর লোগো থেকে শুরু করে রাজিয়াপুর কোম্পানির ইনফরমেশন পুরোটা দিয়ে যখন এটা মানে ডিজাইন করবে, ডিজাইন করলে পরে কিন্তু বুঝবে যে হ্যাঁ আমি আসলেই চাচ্ছি যে এইখানে ইয়েলো কালার অ্যাপ্লাই করতে, এখানে আমার এই স্লোগানটা এইভাবে রাখতে, এখানে আমার লোগোটা রাখতে, এখানে আমি এই সাইন আপের অপশন রাখতে। বুঝতে পারছেন সবাই? তো একটা ডিজাইনারই পারে আপনি যেভাবে চাচ্ছেন আপনার এটা সম্পূর্ণ হওয়ার পরে কেমন দেখতে হবে সেটা একটা ডিজাইনার তুলে ধরতে পারবে। সবাই বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া। আর এই যে দেখেন ওয়েব টেমপ্লেট কিন্তু আপনি এভাবে ডিজাইন করবেন। সাপোজ এই যে এটা একটা ডিজাইন, ঠিক আছে, এটা একটা ডিজাইন, আমরা ধরেন এই ডিজাইনটা করব। এখন এই ডিজাইনটা করার পরেও আপনি কিন্তু মোবাইলের জন্য হবে, আবার ওয়েবের জন্য হবে একটা। ক্লিয়ার সবাই? কারণ আপনি যখন ফেসবুক চালান, ফেসবুক মোবাইলে একটা মানে অপশন পাচ্ছেন, একরকম ভাবে চালাচ্ছেন, এটা আবার যখন কম্পিউটারে যাচ্ছেন তখন আবার চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে কি কম্পিউটার থেকে কিভাবে পোস্ট করা যায় সেটা দেখাইছিলাম? না ভাইয়া। দেখাইছিলাম না? হাই, ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমার একটা কাজ আসছে রাত্রে 12:30টার দিকে। হুম। তো ওইটার মানে পুরোটা আমি বুঝতেছি না, একটু দেখাবো? আমার কাছে আসছে, মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়া দেখান একটু দেখান, বেশি পরিমাণের। স্ক্রিনশট দেন না, টেক্সটগুলো দিয়ে দেন। আচ্ছা দেখেন, আবু বকর ভাই, দেখবো আজকে আপনাদের 49 নম্বর ক্লাস, তো আজকে ওয়েব টেমপ্লেটটা দেখানোই লাগবে আমার, বুঝছেন, 50 নম্বর ক্লাসের আগে একটু দেখেন। আচ্ছা, আচ্ছা ইনস্টাগ্রামে ঠিক আছে। আমরা কিন্তু মোবাইল থেকে তো সবাই মানে টুকটাক কি ভাইয়া পোস্ট দেওয়া যায়, পোস্ট দেওয়া যায়, কিন্তু কমেন্ট কম্পিউটার দেওয়া থেকে যায় না? কিন্তু অপশন পাচ্ছি না, তাই না? তো এটা খুবই সহজ অপশন আছে, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ইন্সপেক্টে যাওয়ার পরে এখানে দেখেন 2টা ভার্সন আছে, একটা কম্পিউটার ভার্সন, একটা মোবাইল ভার্সন। তো আপনারা জি মোবাইল ভাইয়া। ভার্সনটা ক্লিক করেন, মোবাইল ভার্সন নিলেন, নেওয়ার পরে জাস্ট এখানে একটা রিলোড দিবেন। রিলোড দিলে এই যে দেখেন মোবাইলে যে অপশনগুলো থাকে না, সেই অপশনগুলো চলে আসছে। ইভেন ভাই আমরা কোন মোবাইলে চালাইতে চাই, কোন ধরনের ওইটাও আছে। জি, এই যে দেখেন এখানে জাস্ট এখন ক্লিক করলেই কি করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো ইমেজ এখানে আপলোড দিতে পারবেন। আপলোড দিয়ে এই যে নেক্সট, তারপরে এই যে এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার ক্যাপশন দিতে পারবেন, অ্যাড লোকেশন, তারপরে আপনার ট্যাগ পিপল, এগুলো দিতে পারবেন। ক্লিয়ার সবাই? এখন কি জি ভাইয়া। ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে কম্পিউটার থেকে? ইনস্টাগ্রামের ইমেজের সাইজ কিন্তু স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? হুম, হুম। তা এখন থেকে আপনারা পোস্ট করার চেষ্টা করবেন, কেমন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন কম্পিউটার থেকে। আর আমি যেটা বলতেছিলাম যে যেমন ইনস্টাগ্রাম আপনার, তারপরে ফেসবুক, এটা কিন্তু আমরা
কি মোবাইল থেকেও চালাচ্ছি, কম্পিউটার থেকেও চালাচ্ছি, তাই না? তো এখন এটার জন্য কিন্তু আমার একটা ডিজাইন হয়েছে, এটার জন্য কিন্তু একটা টেমপ্লেট ডিজাইন হয়েছে, একটা লেআউট কিন্তু ডিজাইন হয়েছে, বুঝতে পারছেন? প্রতিটার জন্য মোবাইলের জন্য আলাদা, আবার ওয়েবের জন্য আলাদা। জি জি, মোবাইলের জন্য আলাদা, কম্পিউটারের জন্য আলাদা, কিন্তু আপনার মানে এখানে আর একটা টেকনিক, মানে এটা কিন্তু আসলে আপনাদের মধ্যে কোনো ওয়েব ডেভেলপার আছে? নাই না? আচ্ছা, ওয়েব ডেভেলপার থাকলে খুব ভালো হতো, উনি আরো ভালোভাবে বর্ণনা দিতে পারতো। আপনার আসলে আহ, করতে পারেন আপনি ফোনের জন্য একটা, আর ফোন ট্যাবের জন্য একটা, ফোনের জন্য একটা, ট্যাবের জন্য একটা, মোবাইলের জন্য একটা। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট রেসপন্সের উপর আর কি ডিপেন্ড করে, যারা ডেভেলপার এটা ওনারা করে। কিন্তু আমরা এমনভাবেও ডিজাইন করতে পারি, যেমন ধরেন এখানে একটা ডিজাইন দেখলাম, যেমন এই ডিজাইনটা এমনভাবে ভাবা যায় যেটা আমি আহ, কি বলে ওয়েবের জন্য করতে পারি, www ওয়েবের জন্য, মানে পিসিতে যে একটা লুক থাকে সেটাও করতে পারি, আবার মোবাইলে যেটা থাকে সেটাও করতে পারি। সেটা কিভাবে সম্ভব? সাপোজ এই ডিজাইনটা, ঠিক আছে, এই ডিজাইনটা দেখি কিভাবে করা যায়। ফটোশপ ওপেন করি, অবশ্যই কিন্তু ফটোশপ, ওয়েব টেমপ্লেট ডিজাইন ইন ফটোশপ, আমরা ফটোশপে ডিজাইন করব আজকে। ভাই, জি বলেন। ইউআই ডিজাইন কি? এটাই এটাই ইউআই ডিজাইনের একটা পার্ট। ইউআই ডিজাইন, এই যে দেখছেন, এগুলোই ইনার একটু বেশি অ্যাপস নিয়ে কাজ করে। এই যে ইউআই ইউএক্স, ইউআই ইউএক্স কি এক সেম জিনিস? না না, ইউআই ইউএক্স একটা ডিজাইন, একটা তোর একটা ডিজাইন না, একটা ডেভেলপ, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ইউআই ডিজাইন, ইউএক্স না। আচ্ছা দেখেন, এখন একটা ওয়েবসাইটের ওয়াইড এবং হাইট পুরোটাই ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপরে। আর ওয়াইড তো একটা নির্দিষ্ট থাকে, কিন্তু হাইট কিন্তু আপনার অনেক বড় হতে পারে, হাইট কিন্তু অনেক বড় দেওয়া যেতে পারে, আপনার ক্লায়েন্ট যেমনটা চাবে সেটার উপর ডিপেন্ড করে। যেমন সাপোজ আমরা ফিলিপিকের ওয়েবসাইটে যেতে পারি, তারপরে আপনার আরও কিছু যেতে পারি, যেমন একটা ওয়েবসাইট, এই যে পুরো ডিজাইন টুলস, এই ওয়েবসাইটে দেখেন পেজটা এই সামান্য, এই যে এতটুকু বড়। এখন ইনি কিন্তু চাইলে আরও বড় করতে পারতো বা আরও ছোট করতে পারতো, তাই না? ফিলিপিকের পেজটা দেখেন কতটুকু, জাস্ট এতটুকু, তাই না? উনি এতটুকু রাখছে। তা এখন আপনার ক্লায়েন্ট আপনার থেকে চাইতে পারে যে আমি আমার পেজটা এতটুকু রাখবো, সেটা সেই অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন। যেমন এখানে মেজর কিছু আপনার পার্ট আছে, সেটা হচ্ছে আমরা অবশ্যই পিক্সেলে রাখবো, কারণ আমাদের এটা কিন্তু প্রিন্ট হবে না, এটা কিন্তু জাস্ট ওয়েবেই থাকবে, ওয়েবেই থাকবে। ওয়েব থেকে একটা ডিজাইনার দেখবে, ডিজাইনার দেখে কি ডিজাইন জাস্ট করবে। সো এখানে পিক্সেলে রাখবো, আমরা পিক্সেলের মাপে করব। পিক্সেল আমার এখানে ওয়াইড হতে পারে 1600, ওয়াইড হতে পারে 1600, হাইট হতে পারে আপনার 1500 হতে পারে, সরি 1500 এত কম না, হাইট আপনার 2500 হতে পারে, হাইট আপনার 3000 হতে পারে। হাইট এছাড়াও আপনি আপনার ইচ্ছা মতো আরও বেশিও দিতে পারেন, ঠিক আছে? কিন্তু ভাইয়া এটার কি কোনো স্ট্যান্ডার্ড মাপ নেই? না না, স্ট্যান্ডার্ড মাপ নাই, কারণ আপনার ক্লায়েন্ট আপনার থেকে যেই রকম ওয়েবসাইট চাবে সেইভাবেই দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে ক্লায়েন্ট হচ্ছে বলে দিবে জি জি যে জি, আমাকে এই মাপের হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। আপনার ক্লায়েন্ট বলবে যে আমি এই রকম কিছু ইনফরমেশন রাখতে চাচ্ছি। সাপোজ দেখেন এই ওয়েবসাইটে দেখেন দুই দিকে কতটুকু স্পেস আছে, দেখছেন? এই স্পেসটা কেন রাখছে, এই স্পেসটা উনি বলে দিছে। আবার ফিলিপিকে যখন আসতেছি তখন দেখেন এখানে কোনো স্পেসই নাই, বুঝতে পারতেছেন? কারণ ফিলিপিক কিন্তু জানে, ফিলিপ কিন্তু জানে যে আমার এটা যারা ইউজ করবে বেশিরভাগই কিন্তু পিসি থেকে ইউজ করবে, তাই না? আর এখানে দেখেন যেভাবে আপনার ডিজাইনটা করছে, এটা যদি ফেসবুকে যায় তাহলে পরে কিন্তু সমস্যা বেশি হবে না, দুই দিক থেকে চলে যাবে। ফেসবুকে কিন্তু এটা, সরি ফেসবুকে না, এটা যদি মোবাইলে যায় তো স্মুথলি কিন্তু ইউজ করা যাবে, বুঝতেছেন আমার কথাগুলো? জি এই ভাইয়া, দেখেন, মানে ওই যে
হ্যাঁ সাইপে যাবে দেখে মনে ই করছে নাকি? জি জি আহ, এই দেখেন দুই এটা সাইড থেকে এটা যদি মোবাইলের জন্য নেই সেভ দিলাম, এই দেখেন দেখছেন মোবাইলে নিলে পরে ফ্রি পিকের অবস্থা হ্যাঁ, কেমন হচ্ছে কাস্টমাইজ হয়ে গেছে। দেখছেন। আর এটা যদি মোবাইলে নেই, এই যে দেখেন এনারা মোবাইলের জন্য যেন আপনি ইউজ করতে পারেন সেটা আগে থেকে ভেবে রাখছে, বুঝতে পারছেন? মোবাইল বা ট্যাব, সবাই কি এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওয়েবসাইটের মাপটা তো ক্লিয়ার আশা করি, কারণ আপনি আপনার ইচ্ছা মতো ওয়েবসাইটে মাপ দিতে পারেন। আমি 3000 দিছি, আপনি 5000 দিয়েও ডিজাইন করতে পারেন, বুঝতে পারছেন? আর রেজুলেশন অবশ্যই 72 থাকবে, কালার মোড RGB দিয়ে জাস্ট ওকে ক্রিয়েট দিলাম। এবার ক্রিয়েট দেওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই প্রতিটা কাজ আমাদের স্কেল ধরে করতে হবে। স্কেল ধরে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আপনার ভুল হতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? আর আমরা এখন যে মাপটা নিলাম এটা হচ্ছে ফুল সাইজ, ফুল ওয়েবসাইট সাইজ। ক্লিয়ার সবাই? সবাই কি আমার জি কথা ভাইয়া। শুনতে পারছেন? জি ভাইয়া। জি ভাই শুনতে পাচ্ছি। এখন সাপোজ আপনারা চাচ্ছেন যে দুইবারে ঝামেলা করবেন না, দুইবারে ঝামেলা করবেন না, বা একটা ভালো লেভেলের, যেমন একটা ওয়েবসাইট দেখলাম আমরা, সেই ওয়েবসাইটের মতো আমরা একটা মার্জিন দেখে কাজ করব, এরকম মার্জিন রাখবো। তো আমাদের কি মনে আসে আমাদের ফুল হোয়াইট কত ছিল? আমি কিন্তু এটা পিক্সেলে কনভার্ট করে নিয়েছি, রাইট বাটন ক্লিক করে পিক্সেলে কনভার্ট করে নিয়েছি। এই যে দেখেন আমার এখানে 1600 দেখাচ্ছে, দেখছেন? প্রশ্ন, হ্যাঁ। আমি কিন্তু এই যে মার্জিন যদি চাই, আমি কিন্তু এই যে দেখেন এখান থেকে ধরে যদি এখান থেকে 300 নিতে পারি, 200 নিতে পারি, বুঝতে পারছেন? এখান থেকে এই যে 100 200 এভাবে নিতে পারি। তো এভাবে নিব না আমরা, আর একটু মানে আমার এটা নেওয়ার অনেকগুলো ওয়ে আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ যেটা মনে হয়, সাপোজ এখানে ফুল ওয়াইড আছে 1600, ফুল ওয়াইড আছে 1600, আমি মোড থেকে 500 বাদ দিব। সবাই একটু ঠান্ডা মাথায় ভাবেন, আমার এখানে ফুল ওয়াইড কত আছে? ফুল ওয়াইড আছে 1600, তাই না? ফুল ওয়াইড 1600 পিক্সেল না? 1600 পিক্সেল, হ্যাঁ। এটা হচ্ছে ফুল জি ভাইয়া। ওয়াইড। এখন আমি এই দিক থেকে 250 বাদ দিব, এই দিক থেকে 250 পিক্সেল বাদ দিব, এই দিক থেকে 250 পিক্সেল বাদ দিব, টোটাল 500। তাহলে টোটাল 500 হবে না? টোটাল হ্যাঁ। 500 হবে আমার। টোটাল 500 বাদ দিলে কত থাকবে? আমার 1100 থাকবে। তো যাই হোক আমি জাস্ট এটা বাদ দিয়ে দিব, এটা একটা মার্জিন ধরে বাদ দেবো। এটা কীভাবে বাদ দেবো? রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমার হাইট যা থাকে থাকুক, আমার ওয়াইড দিয়ে দিলাম। ওয়াইড, এটা তো ওয়াইড, এটা হাইট, তাই না? ওয়াইড দিয়ে দিলাম 250, দিয়ে জাস্ট ওকে দিলাম। ওয়াইড 250 দিয়ে এক সাইডে রাখলাম, রুলার জাস্ট এইভাবে দিয়ে দিলাম, রেক্ট্যাঙ্গেল এইভাবে দিলাম, দিয়ে রুলার আমি এইভাবে দিয়ে দিলাম, রেক্ট্যাঙ্গেলটা কেটে দিলাম। তো আমার কি মার্জিন হলো? আর 250 500 পিক্সেল আমি মার্জিন দিয়ে দিলাম। সবাইকে এতটুকু ক্লিয়ার? Yes, জি ভাইয়া। ভাইয়া। আমাদের মধ্যে তো এতক্ষণ পরে একটা ওয়েব ডেভেলপার আসছে, একটু আগে আসলে আমাদের সবার সুবিধা হতো। রাফিজ ভাই, আপনি ওয়েব ডেভেলপ করেন না? ডেভেলপার না? রাফিজ ভাই শুনতে পান? ভাইয়া জি ঠিক ভাই, জি বলেন ভাইয়া। এই শোনা যায়? জি আচ্ছা, কি যেন বললেন? বলতেছি, আপনি ওয়েব ডেভেলপ করেন না? হ্যাঁ হ্যাঁ করি, ওয়ার্ডপ্রেস করি, ওয়ার্ডপ্রেসে। যেটাই করেন আপনি একটু আগে আসবেন না? আজকে তো ওয়েব ডেভেলপ নিয়ে দেখাচ্ছি, সরি ওয়েব ডেভেলপ না, ওয়েব টেমপ্লেট ডিজাইন দেখাচ্ছি। এই অনেক এত মানে আমি এইমাত্র আমি কাউন্টার থেকে আসলাম, মানে ওই আপনাকে বলছিলাম না আমি একটা অনলাইন বিজনেস শুরু করছি, অফিস টফিস নিচ্ছি, এই অনেক মালামাল আসলো, তো এইমাত্র রুমে ঢুকেই আমি আপনার আচ্ছা জয়েন আচ্ছা হইলাম। আচ্ছা। আচ্ছা এখন আমি ডিজাইনটা করব। আমার ডিজাইনের জন্য সাপোজ এখানে একটা গ্যালারির মতো কিছু রাখবো। আচ্ছা আমি একটা ডিজাইন কপি করি, কেমন? এই যে একটা ডিজাইন ধরেন, এই যে এখানে হোম প্রোডাক্ট
তারপরে আপনার প্রাইসিং, আপনার তারপরে কন্টাক্ট আস দেওয়া আছে। তো এই ডিজাইনটা কিভাবে করছে একটু ভাবি তো, এই ডিজাইনটা কিভাবে করা। এইখানে কিন্তু একটা গ্যালারির মতো একটা অপশন রাখছে, তাই না? অনেকে রাখে এখানে স্লাইড রাখে, লার্ন মোর, বিভিন্ন অপশন রাখে, তাই না? তো এইটা কিভাবে করা, আমি যদি এখন ইচ্ছা মতো এখানে একটা রেক্টেঙ্গেল নেই তাহলে কিন্তু ভুল হবে, কারণ ডেভেলপার কিন্তু বুঝবে না যে আসলে এটা যে নিল, এটা যে এখানে নিছে, এটার আসলে সাইজ কত, এটার ওয়াইড কত। এটার ওয়াইড তো বুঝবে যে ওয়াইড 1600 দিছে, কিন্তু এটার হাইট কত এটা বুঝবে না। তারপরে আর একটা প্রবলেম হবে, এটার উপরে স্পেস আছে কতটুকু। তার মানে আমাদের প্রতিটা পিক্সেলের হিসাব রাখতে হবে। যদি আমরা প্রতিটা পিক্সেলের হিসাব না রাখি তাহলে কি, যে ওয়েব ডেভেলপার তার এটা প্রচুর পরিমাণে প্রবলেম হবে, সে ভুল করবে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের ওয়াইড আছে 1600, ওয়াইড 1600 দিয়ে আমরা হাইট দিব 600, হাইট দিলাম 600, জাস্ট ওকে দিলাম। অবশ্যই কিন্তু আপনার ডেভেলপারকে বুঝাই দিতে হবে, উনি যে ডেভেলপ করবে এই জন্য আপনাকে বুঝাই দিতে হবে। আমি এখানে এভাবে রাখবো, কিন্তু এমনও না আমি পুরোটা উপরে দিয়ে দিলাম, পুরোটা উপরে দিলাম। উপরে দেওয়ার পরে এখন আমি যদি অ্যারো বাটন চাপি, অ্যারো আপ, অ্যারো ডাউন যদি চাপি, 1 2 3 4 5 6 7 8 9 10 একটা একটা করে চাপতেছি। তো এটা যদি আমি একটা একটা করে চাপি, আমার এখানে যদি আপনার 60টা যদি পিক্সেল আমি নিচে দিতে চাই, 60 পিক্সেল নিচে দিতে চাই বা 40 পিক্সেল নিচে দিতে চাই, তাহলে আমার 40 বার চাপতে হবে অ্যারো ডাউন বাটন। তো এটা অনেক কঠিন না আমাদের জন্য। তো এই জন্য আমাদের একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে শিফট প্রেস করে যদি অ্যারো আপনার ডাউন বাটন যদি চাপি, তাহলে 10 পিক্সেল করে নিচে নামে। একবার চাপছি 2 3 4, দেখছেন 40 পিক্সেল হয়ে গেছে অটো। তো 40 পিক্সেল এইভাবে হবে। আমি আবার চাপি শিফট চেপে 1 2 3 4 5 6 7 8 9 10 চাপলাম, আমি আরও দিলাম 1 2 3 4, মানে 140 পিক্সেল আমি উপরে একটা গ্যাপ রাখলাম। কেমন 140 পিক্সেল গ্যাপ রাখার পরে আমি এইখানে লোগো দিতে পারি। কেমন এখানে আমি আমার একটা লোগো দিব। আমি কিন্তু ডিজাইন শুরু করে দিছি। শাকিল ভাই চুপ কেন? আসি ভাইয়া, দেখতেছি। এখানে আমি একটা লোগো দিলাম, লোগোর কালার থাকুক এটা আপাতত। আর এখানে আমি একটা মেনু বার দিতে পারি, আমি মেনু বার এখানেও দিতে পারি, নিচেও দিতে পারি। সেটা আসলে পুরোটাই আমার ক্লায়েন্টের চয়েসের উপর ডিপেন্ড করে, আমার ক্লায়েন্ট যেখানে চাইবে সেখানেই আমি দিব। এখানে এটা নিলাম। রাখলাম এমন, সাপোজ এটা এমন রাখলাম। এখন রাখার পরে
আমার কিন্তু এখানে কিছু টেক্সট থাকতে পারে, এখানে কিছু টেক্সট থাকতে পারে। টেক্সট কেমন হতে পারে? এটা কালোই থাকবে, কেমন? এখানে এটাই থাকলো। এখানে এটা মানাচ্ছে না, তাই না? কিন্তু মানাবে কিছুক্ষণ পরে, কেমন? এরপরে কি করতে পারি? আমি এখানে একটা অপশন রাখতে পারি, এখানে সাইন আপের অপশন দিতে পারি, এখানে আমি লার্ন মোর অপশনও দিতে পারি। অপশনটা জাস্ট রাউন্ডেড টুলসের মাধ্যমে আমি দিলাম, দেওয়ার পরে হোয়াইট রাখলাম। অনেক ক্ষেত্রে ভাই এই জিনিসটা তো স্লাইডও করা যায়। স্লাইড করবো তো আমরাও করবো স্লাইড। আচ্ছা আচ্ছা। আগে আমরা টেক্সট গুলো সাজাই ফেলি, তারপর ডিজাইনে যাচ্ছি, কেমন? আচ্ছা, এখন এইগুলো আচ্ছা, আমার কিন্তু অবশ্যই গ্রুপ করে কাজ করাটা উচিত। গ্রুপ করে না কাজ করলে কিন্তু আমি সব এলোমেলো করে ফেলবো এবং ভুলও করব। আচ্ছা ভাইয়া, 2020 তে গ্রুপ ধরা যায় না কেন? গ্রুপ ধরা যায় না কেন? আপনার এই যে অটো সিলেক্ট অপশনটা দেওয়া আছে, ঠিক আছে? অটো সিলেক্ট অপশনটা তুলে ফেলেন, কোত্থেকে? কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি এখানে এটা রাখতে পারি, এখানে এটা এমন না, এখানে আর একটু বোল্ড দিয়ে দেই, এমন রাখতে পারি, কেমন? তো এখন রাফিজউদ্দিন ভাই বলতেছিল যে এখানে তো স্লাইডও দেওয়া যায়, এখানে স্লাইডও দেওয়া যেতে পারে। তো স্লাইডের জন্য আমি কি করতে পারি? আমার এখানে যেটা আসে না, এটাকে একটা কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আর একটা কপি করলাম, তিনটা কপি করলাম। তিনটা কপি করে এখন কর্পোরেট বিজনেস, সাপোজ আমি এই ইমেজটাই ইউজ করব। এটা দিলাম, আমি একটা স্লাইডে জাস্ট কি করলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করার পরে কিন্তু ব্যাপারটা এমন আছে, তাই না? তো এইখানে যেটা করব সেটা হচ্ছে উপরে একটা রেক্ট্যাঙ্গেল রাখবো, এইটার অপাসিটি একটু কমাই দিব। আমি জাস্ট এটা পুরোটা রাখবো না, আমার যে ইমেজটা আছে এটা যেন পুরোটা দেখা না যায়, এটার অপাসিটি সামান্য আমি কমায় রাখবো। বুঝতে পারছেন সবাই? তো এখন এই যে নিচে যেটা আছে, এখানে ধরেন আমি স্লাইড 1 দিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, স্লাইড 1 দিলাম, কেমন? স্লাইড 1 দিলাম। এখন এখানে আমি আরেকটা অপশন আনবো, এখানে আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো। সাপোজ এখানে এই ইমেজটা ইউজ করতে পারি, এই ইমেজটা ইউজ করতে পারি, কেমন? নিয়ে আসলাম, সরি কোথায় নিয়ে আসলাম? আচ্ছা, এখানে আমি আরেকটা কপি করে রাখি, কেমন? কন্ট্রোল জে দিয়ে কপি করলাম,
কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, ঠিক আছে। এটাকে আমি নিয়ে যাই, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম, বড় করে জাস্ট এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম। এখানে আরেকটা আছে রেক্ট্যাঙ্গেল, আমি আরেকটা নিয়ে আসবো, কেমন হতে পারে আমার এই ইমেজটা, হতে পারে অনেক কমন ইমেজ। তার মানে ভাইয়া যেই ছবিটার সাথে যেই শেপটা ক্লিপিং করতেছি জি জি ওটা একটা গ্রুপ গ্রুপ আকারে রাখতেছি। জি, মানে হচ্ছে যেই এক একটা করে পিকচার নিয়ে আসতেছিলাম আমরা আর ক্লিপিং করে দিচ্ছি একটা শেপের সাথে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, যেই ছবিটা যেই শেপের সাথে ক্লিপিং করতেছি ওইটা হচ্ছে আমরা স্লাইড 1 স্লাইড 2 জি আকারে জি গ্রুপ জি, আকারে রাখছি। আমি এটা বলছি, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তাই ব্যাপারটা এমন যে আমি এই যে এটা করলাম, এটা করার পরে এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে সাপোজ আমি স্লাইড 2 দিলাম, এটা স্লাইড 3 দিলাম, কেমন। এখন সব কিছু কিন্তু এক জায়গাতেই থাকবে, ফটোশপে সব একটাতেই থাকবে। আপনার 3 বন্ধ করলে 2 দেখতে পারবেন, 2 বন্ধ করলে 1 দেখতে পাবেন। আমি কিন্তু এখানে 1 2 3 তিনটা অপশনে রাখছি, বুঝতে পারতেছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। লাস্টে তো ক্লিপিং করেন নাই ভাই? জি লাস্ট যে জিনিসটা নিলেন 3 নম্বর স্লাইডে কি ক্লিপিং করেন নাই? হ্যাঁ করছি তো। ও এইটার কথা বলতেছেন? এটা তো আমি উপরে একটা রাখছি যেটার অপাসিটি কমাই দিয়ে রাখছি। এখানে আমি আমার ইচ্ছা মতো আমার পুরো ডিজাইনটাকে আমি চেঞ্জ করতে পারি, আমি রেড রাখতে পারি, আমি ইয়েলো রাখতে পারি, আমি গ্রিন রাখতে পারি, বুঝতে পারছেন? হুম হুম। সবাই কি ক্লিয়ার এতটুকু? সরি 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 সরি, ঠান্ডা লাগতেছে আমার। আচ্ছা দেখেন, এতটুকু তো বুঝতে পারছেন সবাই? এতটুকু বুঝেন না এমন কেউ আছেন? আমরা বুঝতে পারছি। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ এখন করে যাব, কেমন। জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ করে যাব, কেমন। এরপরে আমাদের এখানে আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু কথা থাকতে পারে। সাপোজ আমি এখানে লিখতেছি ক্যাপস লক আওয়ার প্রোডাক্ট লিখলাম। আওয়ার প্রোডাক্ট বলতে আওয়ার প্রোডাক্ট থাকতে পারে, আওয়ার সার্ভিস থাকতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে। এটা দিলাম, দেওয়ার পরে এখন এইখানে আপনি আপনি ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করতে পারেন। যেমন এখানে আপনি একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারেন, একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আপনার সার্ভিসগুলো আপনি তুলে ধরতে পারেন। 20% দেই, আর এই চ্যাপ্টারটা ক্লোজ করি, এটা হেডারের মধ্যে এটা ক্লোজ করলাম, আর এর বাইরে করব এখন। এই যে এইভাবে আমি আমার প্রোডাক্টগুলো দিতে পারি। আমার প্রোডাক্টগুলো আমি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে দিতে পারতাম, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমি দিতে পারি। এখান থেকে বাস স্প্লিট গ্রিড করে দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, তো এইভাবে দিতে পারি। আবার এমনও না, আমি দিব এখন কিভাবে, আমি দিব সার্কেলে, এটা এমন হতে পারে, এটা এমন, এটা এমন, তাই না? তো এই তিনটাকে আমি জাস্ট স্পেস দিয়ে দিলাম, কেমন। এই তিনটাকে আমি স্পেস দিলাম। এখন দেওয়ার পরের পার্টটা অপশনটা আমার কি হবে, দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এখানে আমি কিছু আইকন বসাই দিব, কেমন। এই তিনটাকে এখানে আমি কিছু আইকন বসাই দিলাম। আইকন, আচ্ছা তিনটা মানে একটু বেশি বড় করে ফেলতেছি, একটু ছোট করি, কেমন। একটু ছোট করলাম, করার পরে এখন আমি আইকন বসাই দিতে পারি, আমি ইচ্ছা মতো আইকন দিতে পারি। আমি আপাতত ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, একটা কিন্তু ভুল করছি, ভুল বলতে আমি যেখানে স্লাইড রাখছি সেটা আমার
ডিজাইন দেখে কিভাবে বুঝবে, অনেক সময় তো ক্লায়েন্ট নাও বুঝতে পারে। তো এটার জন্য আমাকে ফিনিপিক থেকে নিচে দিয়ে ডট ডট নেক্সট অ্যারো দিতে হবে। এই যে নেক্সট যেই অ্যারো আসে না, এটা ইউজ করতে হবে। বা অনেকে গোল গোল ওইগুলো ইউজ করে। হুম হুম। তো এটা আপনার সাইজ, আপনি এইভাবে ইউজ করতে পারেন। এটা এইভাবে দিতে পারেন, আবার এখানেও দিতে পারেন। তো এখান থেকে জাস্ট এখানে এমন দিলাম, কন্ট্রোল টি, হরাইজন্টালি মুভ করে দিলাম, এই যে। আর এই দুটো অবশ্যই অপোসিটিটা একটু কম থাকবে। কেমন, বুঝতে পারছেন সবাই? সবাই কি এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে ভাইয়া। আমি বিজনেসের কিছু সিম্বল এখানে আপনার নিয়ে আসতে পারি। বিজনেসের সিম্বল আপনার এটা হতে পারে, এটা দিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেরি কেন? সরি ভাই। ঘুমাইছিলেন না ক্লাস ছিল? না ভাই, পরীক্ষা ছিল ভাই, পরীক্ষা দিতেছিলাম। আর ক্লাসে আছে আপনাদের আর একটা। সত্যি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? দূর। আসলে আপনাদের ক্লাসটা এত দ্রুত যাচ্ছে। নাহিদের মনে হয় এর আগে 17টা ক্লাস করতে এত দেরি হয় না, এত তাড়াতাড়ি হয় না। এই 50টা একটু বেশি দ্রুত গেছে। হ্যাঁ হ্যাঁ। ভাই জি বলেন। শেষ করেন, পরে পরে দেখাইতেছি। এখন এরকম ভাবে আপনাদের কিছু আইটেম থাকতে পারে, যেমন এখানে এটা ভালো লাগছে না, এটা আমরা হোয়াইট করে দিলে এটা সুন্দর হবে। এখন মোটামুটি চলে। তো এরপরে আমরা কি করতে পারি? এরপরে এখানে আমরা একটা লোগো দিতে পারি। আমাদের যেহেতু বিজনেস, আচ্ছা ওয়েট, গ্রুপ করে কাজ করবেন।
এখানে আপনার বিজনেস হতে পারে, এখানে আমার লোগো থাকলো, সাপোজ এখানে আমার বিজনেসের লোগো ছিল, কেমন বিজনেসের লোগো ছিল, বা বিজনেস প্রতিষ্ঠানের নাম দিবেন। প্রতিষ্ঠানের নাম দেওয়ার পরে এখানে আপনি আপনার বিজনেস সম্পর্কে কিছু লিখলেন, মোটেও এত বড় থাকবে না। লোগোটা বেশি বড় হয়ে গেছে অথবা এটা বেশি ছোট হয়ে গেছে, ঠিক আছে মোটামুটি। সবাই কি দেখতেছেন? হ্যালো, সবাই শুনতেছেন? হ্যাঁ ভাইয়া দেখতে, হ্যাঁ দেখতেছি। Okay. এরকম ভাবে কিছু লেখা থাকতে পারে। এরপরে আপনার ডিজাইনের একটা পার্ট থাকবে, আপনার অ্যাবাউট আস নিয়ে কিছু পার্ট থাকবে। এখানে এটাও একটা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখানে যতটুকু ছিল ক্লোজ করলাম। আশিক ভাই, জি বলেন ভাই। ইউআই ইউএক্স ডিজাইন কি এগুলাই? জি এই টেমপ্লেট গুলো তৈরি করেই? হ্যাঁ, সিম্পল নাইস। ডিজাইন। আপনি তো এর আগেও তো এই ক্লাসগুলো করছেন, তারপরও এখনো এই ব্যাপারগুলো ক্লিয়ার না? না না ক্লিয়ার, মানে আমি শুনছি যেটা যে ইউআইএক্স এর সাইটটা নাকি অনেক প্রসারিত। ইউআই, এটা ইউএক্স না। ইউআই আমি বলি শুনেন, ইউআই এর আরো আছে, আরো আছে। এটা ইউআই এর একটা পার্ট, ইউআই এর একটা পার্ট, এটা বলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না অনেক বিশাল কিছু। হুম হুম হুম। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলের ওয়াইড তো আমাদের অবশ্যই 1600 থাকবে, হাইট এখানেও নিব 600 নিলাম। নিলাম, নেওয়ার পরে অবশ্যই আমি ওকে, এখন এখানে আমি ডিজাইন করব। আমার ডিজাইন এমন। এখানে আমি কি করতে পারি, এখানে আমি আমার কিছু ক্লায়েন্ট থাকতে পারে, আমার কিছু হ্যাপি ক্লায়েন্ট থাকতে পারে। তো হ্যাপি ক্লায়েন্ট আমি রাখতে পারি। হ্যাপি ক্লায়েন্টের একটা, যেমন ডিজাইনটা দেখি কেমন, ডিজাইনটা দেখে একটু আইডিয়া নেই ওনারা কিভাবে করছে।
এখানে অ্যাবাউট আস দিছে না, অ্যাবাউট আস ইমেজ দিছে, তারপরে দিছে হ্যাপি ক্লায়েন্ট, তাই না? তো আমরা অ্যাবাউট আস দিই, অ্যাবাউট আস টেক্স ইমেজ, তো হ্যাপি ক্লায়েন্টটা পরে দিই, কেমন? ক্যাপস লক দিলাম, অ্যাবাউট আস, ওকে। অ্যাবাউট আস দেওয়ার পরে হতে পারে এমন, আর বিজনেস এখানে একটা ইমেজ জাস্ট আমি দিয়ে রাখলাম। এবার ছোট্ট একটা অপশন রাখতে পারি আমি, ছোট্ট একটা অপশন এখানে, যেটা বলতেছিলাম যে আমার এখানে ক্লায়েন্টের একটা থাকতে পারে, প্রোফাইল থাকতে পারে, তাই না? ক্লায়েন্টের প্রোফাইল, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, সরি সার্কেল, ব্যাপারটা এমন হতে পারে। এই ইমেজ নিয়ে আসি, সবাইকে বুঝতেছেন নাকি মাথার উপরে যাচ্ছে কয়েকজনের? ব্যাপারটা কিন্তু সহজ, আমি জাস্ট করে যাচ্ছি মনে হয়, কিন্তু কঠিন না কিন্তু তেমন। হ্যাঁ ভাই, সহজই মনে হচ্ছে। জাস্ট স্টেপ বাই স্টেপ। আসলে ফটোশপে এটা দেরি করে দেখানোর রিজনই এটা, কারণ আপনারা এতদিন ফটোশপে অনেক কিছু করছেন, আমার মনে হয় যে আপনাদের ফটোশপে আর তেমন প্রবলেম নাই হয়তোবা, এই জন্য আমি এটা একটু দেরি করে দেখাই, যেন যখন দেখাবো তখন যেন কারো কোনো কোশ্চিন না থাকে, মানে কোশ্চিন থাকার মতো কথা না আসলে এখানে। ওনার প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছু বলতে পারি, তাই না? ওনার প্রতিষ্ঠান সম্পর্কে, উনি কি সার্ভিস নিচ্ছে আমাদের, সেটা সম্পর্কে আমরা কিছু লিখতে পারি। রাফিজ ভাই, এটা তো আপনারা খুব বেশি করেন, এই প্রতিষ্ঠানে কাজ করছি, ওই প্রতিষ্ঠানে কাজ করছি। আচ্ছা ভাই, এটা কি ইলাস্ট্রেটর করলে সমস্যা? করেন আপনি। তারপর নেক্সট যে একটা অপশন আছে না, এটাও আমি নিয়ে আসবো এখানে। হ্যাঁ, ওয়েব টেমপ্লেটে তো হাইট যত বেশি হবে তত মনে হয় ডিজাইন করতে কষ্ট হবে, মানে অনেক হ্যাঁ কিছু ডিজাইন। হ্যাঁ, সেটা তো ওই যে ভাই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এখানে আমি কি করতে পারি, এটা আর একটু ছোট করতে পারি, এটা আর একটু সর্বোচ্চ কতটুকু হইতে পারে ভাই? জি জি, হাইট সর্বোচ্চ কতটুকু হইতে পারে? সর্বোচ্চ বলতে আনলিমিটেডও হতে পারে, সর্বোচ্চ আসলে কোনো নাই, এটা আপনার
পুরো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। সাপোজ আমি যদি 2500 নিতাম, এখানে এটুকু করে আমি কিন্তু আর কাজ করতে পারতাম না, তাই না? এখন আপনি কতটুকু করবেন সেটা পুরোটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। 4500 হতে পারে, 5000 হতে পারে, আরো কম হতে পারে, এই পর্যন্ত হতে পারে। আমি যতটুকু দিলাম এতটুকু হতে পারে। বুঝতে পারছেন? তবে এগুলোর বাজেট থাকে মনে হয় অনেক বেশি। বাজেট বলতে বাজেট না, আপনার ক্লায়েন্টে কোনটা দিচ্ছেন, কেমন দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমি এখানে একটা প্লেট নিব, এখানে আপনার 400 নিব, ওয়াইড 1600। নাই, উল্টা ভাবা কোনোদিন বাদ দিতে পারলেন না। সবসময় উল্টা পাল্টা কোশ্চিন আপনার মাথায় আসে। যত উল্টা পাল্টা কোশ্চিন, যত উল্টা পাল্টা প্রবলেম, সব আপনার, আর কারণ নাই। আচ্ছা, এখানে আমি যদি 400 নেই, 400 নিয়ে এখানে কি করব? 400 দরকার আসলে নাই, এখানে 300 নিতে পারি আমি। নিলাম। নেওয়ার পরে এটা নিলাম, কেমন? এটা এতটুকু নেওয়ার পরে এখানে এমন হতে পারে যে আমি আমার ক্লায়েন্টের কি বলতে পারি, ক্লায়েন্টের ইনফরমেশন রাখার জন্য, বা আমাকে যদি কোনো মেসেজ করতে চাই, এই জন্য ইমেল করবে সাপোজ। তো এখানে জাস্ট আমি আমার ইচ্ছা মতো দিলাম। দেওয়ার পর এটা হোয়াইট, সলিড হোয়াইটই দিলাম। সলিড হোয়াইট দেওয়ার পরে এমন রাখতে পারি, তাই না? এটা জাস্ট এমন রাখলাম। দেখেন একেবারে প্রফেশনালি মনে হচ্ছে না? এখন মনে হচ্ছে এমনই থাকে। এটা দেওয়ার পরে এই যে এখানে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা আর একটা কপি করলাম। তো জাস্ট একটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটা ছোট করলাম। ছোট করে এইগুলোকে অ্যালাইন ঠিক আছে? অ্যালাইন তো ঠিক নাই, অ্যালাইন এখন ঠিক করলাম। আমি এখন যেটা করতে পারি, এইখানে এটা রেড দিতে পারি। রেড দিয়ে এখানে লিখলাম সাবস্ক্রাইব। ইউটিউব, ফেসবুক এগুলার ওয়েব টেমপ্লেট কি আনলিমিটেড তাহলে? হ্যাঁ। আচ্ছা, কিছু ওয়েবসাইট আপনারা এমন দেখছেন, মানে কিছু মজার ওয়েবসাইট আছে যে আপনি গিয়ে একটা ইমেজকে যত জুম করবেন না, আনলিমিটেড, এইরকম টাইপের কিছু ওয়েবসাইট দেখছেন না? এই মুনিম ভাই, আপনি দেখেন নাই? বুঝলাম না ভাই। একটা ইমেজ যেটা আনলিমিটেড, মানে আপনি শুধু জুম করতেছেন, মানে যেতেই থাকবেন, এরকম কিছু ওয়েবসাইট আছে দেখবেন। হ্যাঁ, ওইগুলো আনলিমিটেড বলতে আমি বলি শোনেন, এখানে তো আনলিমিটেডের কিছু নাই। এখানে জাস্ট কি, এই যে এতটুকু ডিজাইন করে দিল, আর এখানে একটা পোস্ট বললো যে এমন হবে, তারপরে এটা তো সেম, এমন তো না যে এটা বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? টু বি কন্টিনিউড। হ্যাঁ, এটা জাস্ট কন্টিনিউ হচ্ছে, লুপ ইউজ করছে। এই যে আপনার যেগুলো থাকে, আমি আর কি এগুলো একটু কম জানি, কম বুঝি। বুঝতে পারছি ভাই, ওই যে হ্যাঁ, এখন এরপরে আমার
অ্যাবাউট কোম্পানি কিছু থাকতে পারে, নিচে সবার নিচে থাকতে পারে আমার অ্যাবাউট কোম্পানি থাকতে পারে। অথবা যারা ওয়েব ডেভেলপার তারা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এগুলো করে, হুম 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 সি প্লাস প্লাস দিয়ে করে। বুটস্ট্র্যাপ, হ্যাঁ এগুলো তো প্রথমে আপনার এই যে পিএইচডি ফাইল থেকে এইচটিএমএল এ নেবে, এইচটিএমএল সিএসএস, তারপরে হ্যাঁ। আপনার বুটস্ট্র্যাপ এগুলোই করবে। স্ট্র্যাপ, হ্যাঁ। কোম্পানি, অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট কোম্পানি দিলাম, দেওয়ার পরে কিছু থাকতেই পারে এখানে আমার টেক্সট। কারণ এখানে আমার কিছু লিস্ট থাকতে পারে। লিস্ট কেমন, আপনার অ্যাবাউট কোম্পানি দিছি, এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম। খুবই সহজ এবং একটা মজার, এই কাজগুলো না খুবই মজার, বড় বড় কাজগুলো করে মজা পাবেন আপনি। কুইক লিঙ্কস, কুইক লিঙ্কস থেকে আমি ইন্টার দিয়ে কাজ করতে পারি। আমি ইন্টার দিয়ে হোম, হোমের পরে উপরে যেগুলো দিছি আমি, ঠিক আছে, উপরে যেগুলো দিয়েছি ওইগুলোই। কন্ট্যাক্ট, এভাবে এটা দিলাম, দেওয়ার পরে একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে না, স্পেসটা অনেক বেশি। কন্ট্যাক্ট আছে, আমাদের কিছু ইনফরমেশন থাকতে পারে, যেমন ধরেন আপনার info@gmail.com থাকতে পারে, তারপরে আপনার ফোন নাম্বার থাকতে পারে, আপনার অফিসের একটা ফোন নাম্বার 01000000 এমন থাকতে পারে। এরপরে থাকতে পারে এখানে আপনার ফেসবুক থাকতে পারে, কিন্তু এখানে আরেকটু আমার ডিজাইনটা মানে এখান থেকে একটু চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, আমার মানে এটার সাথে তাল মিলাতে গিয়ে না আমার ডিজাইনটা এলোমেলো হয়ে যাচ্ছে, আমার ডিজাইন পুরোটা এলোমেলো হয়ে যাচ্ছে শুধুমাত্র এইটার কারণে। এখন এখানে ফেসবুকের আমি লিঙ্ক দিব না, লিঙ্ক আপ করে দিব, ফেসবুকের যে লিঙ্ক আপগুলো করে দিব ওইটা করবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা ডেভেলপার করবে, কিন্তু আমরা জাস্ট আইকনগুলো বসাই দেব। এখানে ক্লিক করলে চলে যায় না, এমন ওয়েবসাইট দেখছেন না আপনারা, ক্লিক করলেই অটো চলে যায়, ফেসবুকে দেখবেন যে চলে যাবে। ইনস্টাগ্রাম, হাইপারলিংক দিয়ে দেয়। জি জি,
ভাই ওখানে যে একটা প্রিমিয়াম ডাউনলোড অপশন আছে ওইটাতে কি কোনো ভালো কোয়ালিটি পাওয়া যায় এরকম কিছু? কোনটা? ও ডাউনলোডে? না ডাউনলোড, জি জি জি, এই যে প্রিমিয়াম লেখা যায় এটা দিলে কি মানে একটু ভালো কোয়ালিটি পাওয়া যায় বা ভালো ডাউনলোড করতে পারবেন। ও আচ্ছা। মানে প্রিমিয়াম নিলে আপনি এই যে এইগুলো ডাউনলোড করতে পারবেন, যেমন আমি এটা ডাউনলোড করতে পারতেছি না, আমি এটা ডাউনলোড করতে পারতেছি না, ঠিক আছে? এমন আরো অনেক কিছু আছে। এটা সাবস্ক্রিপশন কি ভাই মানে মান্থলি নাকি একবার কিনলে লাইফ টাইম এরকম? না, মান্থলি, মান্থলি অথবা বাৎসরিক ভাবে নিতে পারবেন। দরকার নাই, তাহলে তো আপাতত লস। এটা দরকার নাই, দরকার নাই। হ্যাঁ ভাই লস। যখন কোনো আপনি বড় প্রতিষ্ঠানে কাজ করবেন তখন ওনারাই আপনাকে কিনে দিবে, ওনাদের যদি লাগে ওনারাই আপনাকে নিয়ে দিবে, যদি বুঝে, সে ব্র্যান্ডিং ব্যাপারটা যদি বুঝে সে আপনাকে নিয়ে দিবে। আচ্ছা, এতটুকু দেওয়ার পরে এরপরে আরেকটা যেটা পার্ট থাকে, একটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে গুগল প্লাস প্লাসও দিতে পারেন, কিন্তু গুগল প্লাস তো এখন আর চলেই না। কি বলেন ভাই, গুগল ক্লাস ছাড়া তো একদিনও ক্লাস নেয় না। না না, গুগল প্লাস, ও গুগল প্লাস, আমি Google ক্লাস Plus- মনে করছি। গুগল প্লাস ছাড়া গুগল গুগল প্লাস তো এখন আর নাই। না গুগল প্লাস তো মানে ইয়া করে দিছে, ওটা ডিলিট করে দিছে, এটা হ্যাঁ, নাই। ওটা আর নাই এখন সামনে এখানে। গুগল ফটোজেরও আনলিমিটেড ডিলিট করে দিতেছে। হ্যাঁ, যে এটা মনে হয় খুব যদি অল্প সময়ের মধ্যেই করবে। ভাই আমি তো ভাই ওই যে আপনাকে দেখাইলাম না জিসুট অ্যাকাউন্ট নিয়ে নিছে, আমার প্যারা নেই। এই আমি কিন্তু এটা নিতে পারলাম না, এই মুনিম ভাই আনলিমিটেড হ্যাঁ নিতে ভাই। পারলাম না, ওনাদের স্টক শেষ। পরে আরেক জায়গায় দেখছিলাম যেখানে ওদের রেট আবার বেশি একটু ওটা প্রাইস আমাকে দেন বেশি। না, আমি ওইখান থেকে নিব, আমার লাগবে, বুঝছেন, আমার খুব দরকার হয়। ও, আমি আপনাকে পেজের লিংকটা দিছিলাম না লবস্টার, হুম, ওদের কাছে আছে তো, ওদের কাছে বাট আছে। ওরা ওরা আর কি ডাবল প্রায় 1500 টাকা ওদের ওখানে। 1500 টাকা হলেও নিব ভাই, আমার এখন দরকার তো। আপনি ওই যে তাহলে লবস্টার থেকে নেন, আমি আবার লিংক দিব আপনাকে। দিয়েন তো, আজকে রাতে দেন, এখন দিলে আবার অনেক নিচে পড়ে যাবে। আপনি আচ্ছা। দিছেন, আছে। আচ্ছা আমি রাত্রেবেলা আবার দিব না। ট্রাস্টেড কেমন ইনারা, ট্রাস্টেড কেমন? না না ভাই ট্রাস্টেড, আমি এই পর্যন্ত মানে ফেসবুক থেকে ভালো অনেক সাবস্ক্রিপশনই কিনছি তো, তো আমি এই জন্য মোটামুটি ট্রাস্ট করি, এই পর্যন্ত অনেক কিনছি, যেমন কিছুদিন আগেও গ্রামারলি কিনছি লাইফ টাইমের জন্য। গ্রামারলিটাও লাগবে, ওই যে- গ্রামারলিটাও নিব। গ্রামারলি লাইফ টাইম ভাই মাত্র 350 টাকা, একবার পেমেন্ট এই, করলেই আর বলেন হয়। না, আর বলেন না, আর বলেন না, একজনের কাছে 1000 টাকা বিক্রি করব। সে 1000 টাকা শুনে অবাক হয়ে গেছে। কিন্তু মজা করলাম, তাকে বলছে এমন, কিন্তু ওর চেয়েও যে কমে পাওয়া যায় মানেই না। ভাই গ্রামারলি প্রিমিয়াম আপনাকে 250 তো নিয়ে দিতে পারবো, লাগবে নাকি এটা কম? আরে দেন না, তাড়াতাড়ি দেন। নিয়ে দিতে পারবো। দাঁড়ান, আজকে রাতে আমি আপনার সাথে দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক উনি আছে। তো বলে দিলেন, উনি তো আমার ক্লাস রেকর্ড দেখে তো বলবে যে হইছে। মুনিম আপনার ভাই, দরকার নাই, জি ভাই। আমি আসলে মুনিম খালি- ভাইকে দেখবো। খালি মুখ ভাইয়া রে দিবেন, আমগো দিবেন না। এ ভাই আমি তো সবার দিচ্ছে না সবার তো। লোক ওপেনই কইতাছি, আমি কি প্রাইভেট বলতেছি নাকি? হ্যাঁ, আচ্ছা, এইটাই তো আমার কথা, বুঝছেন, এই যে আমি কথা বলি না, এইটা নিয়েও পরে কমপ্লেন থাকে, কিন্তু এখন কথা হচ্ছে যে এখানে তো আর কোনো নাই, যে কি বলে, এখানে তো গোপনে কোনো কথা হচ্ছে না, তাই না? আচ্ছা গ্রামারলি কি লাইফ টাইম? হ্যাঁ গ্রামারলি লাইফ টাইম, ওরা 1 বছরের ওয়ারেন্টি দিবে আর লাইফ টাইমের জন্য কত টাকা? 350 টাকা। আমি গত পরশুদিন নিছি। আচ্ছা ভাই মুনিম ভাই, আমি যে ইউজ করতেছি তাহলে কি চলে যাবে? কোনটা ইউজ করতেছেন? Free, গ্রামারলি? এটা তো অনেক কিছু আসে না, অনেক গ্রামার এই গ্রামারলিতে আপনার অনেক কিছু আসে না, বুঝছেন, ও আচ্ছা, আর ওইটাতে আরো 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 অ্যাডভান্স লেভেলের ইয়েগুলো আছে, Advanced প্রবলেমগুলো সলভ হয়। হ্যাঁ এইটাতে এখন যেটা ইউজ করেন ফ্রিটা তো অনেক কিছু ধরে না, বাট প্রিমিয়ামটাতে সব ধরে। সব ছোটখাটো সবই ধরে। আচ্ছা দেখেন, আমি এখানে কপিরাইটও দিয়ে দিলাম, কেমন? তো এই তো আমার একটা ডিজাইন, ওকে, সবাই কি বুঝতেছেন? তো পারা যাবে জি এখন? ভাই, জি ভাই যাবে। সহজ না, অনেক সহজ না? জি ভাই, আপনি কাজ শেষ করেন, একটা জিনিস দেখাবো। কাজ তো শেষ, কি ও দেখাবো? আচ্ছা ঠিক আছে। না আচ্ছা, ওইটা পরে দেখছি, ওইটা পরে দেখছি।
আচ্ছা দেখেন যতটুকু করছি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? এটা না কিন্তু ভাই। মোবাইলের জন্য চলবে, পিসির জন্য চলবে, এমন ভাবে করা জি ভাই। আপনি মোবাইলের জন্যও চালাতে পারবেন। আচ্ছা ভাইয়া, বলেন। আমরা যেটা হচ্ছে ওই যেমন ব্যানার ট্যানার করছি, মোকআপ টোকআপ করছি, এটা কি এইভাবেই থাকবে সব সময়? এইভাবে আমি ক্লায়েন্টকে দিব? এভাবে ক্লায়েন্টকে দিবেন, কিন্তু আপনার কিন্তু প্রতিটা জিনিস কিন্তু বুঝায় বলে দিতে হবে। যেমন আমি বললাম যে আমার এখানে স্পেস মানে এখানে আছে 60 পিক্সেল গ্যাপ, এটা আছে 600 পিক্সেল, এটা আছে 600 পিক্সেল, এটা আছে 400 পিক্সেল, 300 পিক্সেল, এরকম ভাবে জাস্ট বলে দিতে হবে, এছাড়া তেমন কিছু না। আচ্ছা ওনারা এই ডিজাইন কিভাবে কাজ করবে? তাইলে আমি তো ডিজাইন করে দিলাম ঠিকই, এগুলোর ভিতরে আবার ফাংশন বসাইতে পারবে? এটার ভিতরে ফাংশন তো বসাবে না, উনি জাস্ট এই যে এখান থেকে আপনার লোগোর মাপটা নিবে। এই যে লোগোর মাপ এখানে আসলো, কন্ট্রোল টি দিল বা আপনার ই করলো, এখান থেকে আপনার ওয়াইড এবং হাইটটা নিবে, বুঝছেন? ভাই এটা কি ওই যে ইয়ার স্যাম্পল নাকি ডিজাইনের? জি জি, ওয়েব ডিজাইনের স্যাম্পল এটা আপনার। এই যে আচ্ছা রাফিজ ভাই আছেন? ওনারা দেখে আর কি যে কেমন লাগবে ডেভেলপ করলে। রাফিজ ভাই নাই? ডেভেলপ থাকলে না আরো ভালো হতো। এইটাই জাস্ট আপনার HTML CSS এ আপনার জাস্ট ডিজাইন করা শুরু করে দিবে। ওনারা ডিজাইন করবে, ডিজাইন এটা দেখে শুরু করে দিবে ডিজাইন, বুঝতে পারছেন? মুনিম ভাই কি দেখাবেন? কি দেখানোর জন্য এত রেডি হচ্ছেন? ও আচ্ছা, বুঝতে পারছি, দেখছি। তাহলে তো আপনার ঈদ লেগে গেছে। স্পিকার মিউট করা। মিউট করা মুনিম ভাই। ভাই পিসি ঠিক করে নিয়ে আসছি ভাই, অনেক কষ্ট হইছে, বাট আমার র‍্যাম গুলা দেয় নাই, আগের গুলা দেয় নাই, ওগুলা দিবেন আর ওগুলা দিবেন আর। আমিও আমার ওই যে কি জানো ছিল, আমার ওই যে একটা ছিল, ওইটা আমিও পাই নাই, বলে যে ওইটা আর নাই। পরে আমার কোর্স আর লাগাইতে হয়েছে বাধ্য হয়ে, বায়াসটা মিলায়ে। আরে ভাই মানে দামি র‍্যাম কিনা কম দামি র‍্যাম আনা লাগলো, এই জিনিসটাই খারাপ লাগতেছে। কিনলাম 5.5 দিয়া, এখন র‍্যাম আনা লাগলো 3,500 টাকা দাম, 2,000 টাকা খরচা। সেম কাহিনী তো। আমি হচ্ছে আমার ওইটা নিছিলাম আপনার 5200 দিয়ে, 5200 না 5600 এমন দিয়ে, আর পরে নিয়ে আসতে হলো 3200 দিয়ে। আমার এমন আরে ভাই খুবই প্যারাদায়ক আচ্ছা। জিনিস। আবার যদি বেশি দামি আনতে চাইতাম তাহলে আবার টাকা ভরা লাগতো। আচ্ছা ওয়েব টেমপ্লেট এখন আপনাদের মডিউলে শুধু এটাই বাকি ছিল, এটা পরে দেখাবো বলছিলাম, আজকে শেষ করে দিলাম। আপনাদের মডিউল কমপ্লিট। কার কোনো কোশ্চেন আছে? কালকে তো 50 নম্বর ক্লাস, কালকে না পরশুদিন। আচ্ছা 50 নম্বর ক্লাস আপনারা কবে করবেন বলেন তো? আচ্ছা ভাইয়া 50 নাম্বার বলতে এটা কি জাস্ট ফিনিশ নাকি আরো হবে না? জি অবশ্যই ফিনিশ, একেবারে শেষ। কি বলো ভাই, এটা কি ছিল ভাই? হবে শাকিল ভাই, হবে ভাই। আপনি আমাদের লাইফ টাইম ক্লাস নেবেন ভাই। এই ছাড়ছে, এত জানি তো না। হ্যাঁ ভাই, লাইফ টাইম ক্লাসের দাবি জানাচ্ছি। ভাইয়া আমার জিআই ফাইলটা দেখান না। হ্যাঁ গিফট ফাইল দেখাবো তো আজিম ভাই, আমি বলছি না ওটা দেখাবো, ওটা আপনার জন্য তুলে রাখছি আমি, সমস্যা। হ্যাঁ বলেন। আমারটা হয়ে গেছে। আপনারটা হয়ে গেছে? না ভাইয়া মানে প্রবলেমটা হয়ে গেছে। ও ভাইয়া আচ্ছা হ্যাঁ করেন স্ক্রিন শেয়ার করেন। আর অনেক দিন ধরে কাঁদতেছে। আচ্ছা 50 নম্বর ক্লাস আপনারা কবে সবাই থাকতে পারবেন? ভাই এটা 1 বছর পরে দেন, 1 বছর পরে ক্লাস তো হবে, কিন্তু 50 নম্বর ক্লাস আপনাদের অনেক কিছু আছে না বলার, সেগুলো তো শুনতে হবে। জি ভাই। ভাই শনিবারে না নিয়ে রবিবার বা সোমবারে নেন। এটা আপনারা যেই দিন যান, যখন চান আমি তখনই নেব 50 নম্বর ক্লাস। ভাই একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া কোর্স শুরুর দিকে আপনি বলেছিলেন যে আমাদের মোটামুটি 50টা ক্লাস হবে, কিন্তু তারপরে বলছিলেন যে আমাদের 4 ঘন্টার ক্লাস হওয়ার কথা, তো সেই ক্লাসে যেহেতু 3 ঘন্টা হচ্ছে সেহেতু আমাদের ক্লাস হবে, সমস্যা নেই। হ্যাঁ সেহেতু ক্লাস হবে হচ্ছে 75। পরে হচ্ছে কি 3 ঘন্টা থেকে আরো 1 ঘন্টা কমে গেল, ক্লাস হলো হচ্ছে 2 ঘন্টা হবে তো। এখন হচ্ছে আচ্ছা এটা কিভাবে হবে? মানে এখন যদি কালকের পর থেকে ক্লাস বন্ধ করেন সেটা কিভাবে হবে? সময়টা হয়তো রাতে হবে, মানে অন্য টাইমে হবে, মানে প্রতিদিনই কি ক্লাস হবে নাকি কয়েকদিন পর পর হবে এরকম? প্রতিদিন না, সপ্তাহে 3 দিন হবে। ও আচ্ছা।
আচ্ছা এখানে ঠিক কি আছে ভাই। আমি বলি শুনুন, এখন ধরেন আপনাদের একটা স্ট্রাকচার দ্বারা করা দেওয়া হয়েছে, এখন আপনাদের কিন্তু প্র্যাকটিস করার জন্য সময় দরকার, প্র্যাকটিস করার জন্য সময় কিন্তু এতদিন পাইছেন কিন্তু কম কম। এখন ধরেন 2 দিন যদি ছুটি থাকে, এই 2 দিনে মাসুদ রান্নার কোনো কাজ নাই, ঘুরে ফিরে কিন্তু উনি কি ডিজাইন একটু হলেও করবে। মুনিম ভাই ভাববে যে এখন আর একটু পড়া দরকার, 2 দিন ছুটি পাইছি, এই সময়টাতে একটু কাজে লাগাই, তখন আর একটু আগায় আসবে, বের হয়ে আসবে, বুঝতে পারছেন? জন্য আপনাদের ভালোর জন্য করা হয়েছে, এটা তো ভালো। ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি ভাই, এগুলো ঠিক আছে। প্রবলেম নিয়ে আসতে পারবেন। হ্যাঁ এই আবু বকর ভাই যান আপনার প্রবলেমে যান। হ্যাঁ, বলেন ভাই বলেন। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এই যে রিসাইজ ক্রপিং এন্ড অ্যাডিং লোগো টু ফটোস। ভাই এখন আপনার তিনি স্ক্রিন আমাকে দেখতে পাচ্ছি না। ড্রপবক্স এর লিংকটা দিছে, যেখানে আপনার হচ্ছে 10 জিবির মতো আছে, ফাইল আছে। বাবা আই নিড ইওর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ তো এটা ভাইয়া আমি অনেক মানে 3টার পরে উঠছি, তো উনি মনে হয় দিছে 1টার দিকে। তো তারপরে থেকে ভাই চেষ্টা করতেছি যে ডাউনলোড করতে, কিন্তু ডাউনলোড হচ্ছে না। এখন আবার হচ্ছে, এখন হচ্ছে 5টা 10টা করে দিচ্ছি, তো এখন হচ্ছে এই জায়গায় লিখছে যে ক্রপ হচ্ছে 4:5 রেশিও হরিজন্টাল, আর নিচে আরেকটা দিছে রিসাইজ 4.8:6, মানে দুইটার বিষয়টাই বুঝলাম না ভাইয়া। জি 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 রিসাইজ 4 মানে দুইটার হ্যাঁ মানে 4.8:6, তো এইটার উপরে যেটা আছে ক্রপ টু 4:5 রেশিওতে, তো আসলে দুইটার বিষয়টা বুঝি নাই। মানে ক্রপ তো বুঝলাম এটা, কিন্তু রিসাইজ আবার কি ওই ক্রপ এলাটাকে করতে বলছে নাকি আলাদা করে? আবার উনি কিছু স্যাম্পল দিছে। দেখেন ভাই আমার যতদূর মনে হয় ক্রপ আলাটাই রিসাইজ করতে হবে, কারণ ক্রপ আলাটার তো আপনার সাইজ অনেক বড় থাকবে। হ্যাঁ হ্যাঁ, ক্রপ করে এরপরে এই যে ক্যানভাস না, ওই যে আই কন্ট্রোল টাইমের সাইজ, হ্যাঁ ওখানে যায় তারপর আপনার ওই ইয়া অনুযায়ী রিসাইজ করতে হবে, সাইজটা দিতে হবে। এটা হচ্ছে উনি স্যাম্পল দিছে, মানে স্যাম্পলও দিছে ভাইয়া 100-র উপরে, সেম ইমেজ কিন্তু 100-র উপরে দিছে। ভালো হয়েছে, স্যাম্পল বেশি দিছে, আরো ভালো হয়েছে। কয় ডলারের কাজ এটা? এটা ভাইয়া 50 $50। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাই মিষ্টি কই, ভাই মিষ্টি কই। বাহ আবু বকর ভাই কনগ্রেটস। আপনি আমাকে স্ক্রিনশট এখনো কেন দেন নাই? স্ক্রিনশট দেন এখন ভাইয়া, মানে এখনই দিতে গেলে পিসি আবার স্লো হয়ে যাবে, তো এই কারণে দেইনি এখনো। স্ক্রিনশট দিতে গিয়ে পিসি স্লো হয়ে যাবে। আপনি নিয়ে নেন তাহলে, আমি স্ক্রিনশট নিচ্ছি, জান আমি ওপেন করে দিই। কোথায় যাব আমি আপনাদেরকে নিয়ে, বলেন তো ভাই আমার পিসির অবস্থা খুব খারাপ। ওয়েট ভাই $50 কাম করতেছেন ভাই, পিসিটা একটু ঠিক করেন তাহলেই হয়। হাই রে ভাই, ভাইয়া আলহামদুলিল্লাহ টাকা পাইলে সে ভাইয়া। ভাই পিসি ঠিক করেন আর যাই করেন, মিষ্টি চাই, ট্রিট চাই, নাহলে হবে না। নাহলে আপনার আইডি হ্যাক করব, না হলে আপনার আইডি হ্যাক করে ফেলবো। ভাইয়া এই যে আরেকটা সেরা, কিন্তু দেখা যায় যে এই যে একটা সমস্যার মধ্যে দিয়েছি আসি হচ্ছে এখন, এই যে ভাইয়া মানে কাজটা কিভাবে করে জমা দেব, ডাউনলোড করাটাই হচ্ছে টাফ ব্যাপার এখন। ডাউনলোড নিয়ে টেনশন করার দরকার নাই। তো আপনার কি ডাটা চালান আপনি? না ভাইয়া, ব্রডব্যান্ড লাইন, তাহলে টেনশন করেন কেন? আর আইডিএম এ দিবেন, আইডিএম থেকে তো ছেড়ে দিবে না। আইডিএম না দিলে পরে তখন ডাউনলোডে প্রবলেম হয়। আইডিএম এ ভাইয়া আইডিএম দিয়ে সকাল থেকে আমি ট্রাই করতেছি, মানে রাত্রে থেকেই, কিন্তু এই সমস্যাটা হচ্ছে 3বার ফেল গেছে। না না না, 1.5 জিবি করে ডাউনলোড হওয়ার কথা না, সমস্যা নেই, আপনি একটু ওয়েট করেন, ডাউনলোড হলে তো হয়ে যাবে। আর ওই যেটা বললো না, ওইটাই আপনার রেশিও ঠিক রেখে তারপরে ইমেজ সাইজ করতে হবে। আমি একটু দেখাই ভাইয়া, ইয়েতে ফটোশপে ওপেন করে রাখছি সকালেই। কি অবস্থা। কয়টা ইমেজ দিছে ভাইয়া? টোটাল হচ্ছে 137টা ইমেজ, 3টা আমি আর একটু দেখাই আপনাদের, 3টাই আছে। 2 দিন সময়। হ্যাঁ উনি আবার ই করে দিছে, এই যে উপরে কোথায় জানি আছে, আমি একটু দেখাই আপনাকে। এনে ওই যে আমি যে এফএকিউ দিছিলাম না, ওগুলা সিলেক্ট করে দিছে। এই যে কোথায় নিচে নাকি দেখি একটু,
ও ভাইয়া, এটা তো উনি 2 দিনই টাইম দিছে। আমি মনে করছি আরেকটা নিয়ে সিলেক্ট করে দিছে, কিন্তু ওইটা তো দেয় নাই। সমস্যা নেই, এটা ডাউনলোড হলে আজকে রাতে কাজ করে কালকে সকালের মধ্যে সাবমিট করতে পারবেন। হ্যাঁ, এখন ভাই এই যে মানে পিডিএফটা একটু দেখেন, আরো আছে নিচে, মানে এটা হচ্ছে মনে হচ্ছে যে 2টা স্টেপ, 3টা স্টেপ, না দুইটা দিছে। এটা ফার্স্টে হচ্ছে যে হাই রেজলিউশনের অরিজিনাল যে পিকচার গুলা, এগুলোর থেকে আমি নিব হচ্ছে ওয়েবের জন্য 4:5 রেশিওতে হচ্ছে হরিজন্টাল। তার মানে হচ্ছে আপনার মানে হাইট কম হবে না। না, আপনি ফটোশপে যান, ফটোশপে যান। এই নিয়ে আসছে ভাই, আমি 5:4 নিছি। হুম তো এটা হচ্ছে প্লেটটা পুরাটাই কভার করছে। যখন আমি আপনার 4 নেব আর এই সাইডে 5 নেই। না না, এখানে না, এখানে না, আপনি নিউয়ে যান, নিউয়ে যান, ক্যানভাস সাইজটা নেন, নিউয়ে যান, নিউ একটা ক্যানভাস ক্যানভাস সাইজ। সাইজ দেন। জি জি, ইনভ্যালিড ট্রিমারিক এন্ট্রি, বুঝতেছি না। আচ্ছা এই যে কেবল ওয়েট 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 ওয়েট, এখন ওইখানে কি মাপ বলছিল? এখানে বলছে হচ্ছে 4:5 রেশিও। 4:5। এখন 4:5 হরাইজন্টালি যখন বলছে, তাহলে পরে জি এটা কি হবে বলুন তো? ভাই, এটা 5টা কি আগে হবে না? 5 হাইট। কেউ বলতে পারবেন? আপডেট ভার্সন যারা, তাদের থেকে অ্যানসার চাই। জি ভাইয়া, এটা হচ্ছে উইডথটা হবে 4, হাইটটা হবে 5, দেন ওটা হচ্ছে জাস্ট হরাইজন্টাল করে দিব। তো আলটিমেটলি তো 5:4 হয়ে যায়। হ্যাঁ, জি এক্স্যাক্টলি তাই, 5:4 হবে। এটা আমি, হুম হ্যাঁ এটা আমি তাহলে 5 ওইভাবে নিছিলাম ভাই, ওই যে ক্রপ হুম হুম করছিলাম হুম না, হুম। ওইভাবে নিছি। তো এখানেও 5 এমবি করে এক একটা আসে। এটা কি আসলো ভাইয়া? এটা যে ও ক্রপ টুলস এর কারণে এমন হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ভাইয়া। বুঝছি ভাইয়া। হুম। ভাইয়া এই রাত্রে থেকে মানে খুব টেনশনে ফেলে কোনো রাখছিল টেনশন হচ্ছে নাই, কাজ পেলে প্রথমে টেনশন হবে, এটাই স্বাভাবিক। আপনি না, ওটা যে পাই ওটা আমি পেলে আমারও এমন হয়। 20 তারিখে আমার কাজ আছে, 29 তারিখে আমার কাজ আছে, কে বলছে? ফারহান আক্তার তো আচ্ছা, আপনার 50 নম্বর ক্লাস যেই দিন আপনারা খুশি হবেন, যেই দিন খুশি হবেন। রবিবারে কাজ আছে, শুক্রবারে চাইলে কালকেও করতে পারেন ক্লাস, নো প্রবলেম, কালকে রাতেও করতে পারেন। আমি তো এর আগে ভাইয়া কয়েক বছর রাতে নিছি। এই পিকচারটা তো একটা এই যে স্যাম্পল দিছিল। জি, তো এই পিকচারটা ডাউনলোড করেছিলাম, উনি মানে কি এটা তো বলতেছে? উনি জাস্ট বলতেছে রিসাইজ করে দিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওনারা হ্যাঁ, তো কোনো এডিটিং রিসাইজ। করতে না করছে আপনাকে, তো এটা তো না সব এডিটিং, আপনি 3-4টা রিসাইজ করে ওনাকে দেখান না, ওনাকে দেখান যে স্যার আপনি কেমন চাচ্ছেন, তারপরে করতে কয় মিনিট লাগবে? আধা ঘন্টা 1 ঘন্টার কাজ এটা। উনি তো মানে এখন অফলাইনে আছে। আপনি স্যাম্পল করে ওনাকে দিয়ে রাখেন, 2 দিন তো সময় আসেই, ঘাবড়াচ্ছেন কেন? আর এটা তো আপনি নুসরাত আপুকে দিলে, নাসরিন আপুকে দিলে, এনারা তো দৌড়াবে, কাজ করবে, কিছুক্ষণের মধ্যেই করে দিতে পারবে, টেনশন উনি করেন তো কেন? ভাই একটু আমাকেই দিছে, মানে ওই যে আপনাদের টিমটা ড্রপ কত বক্সের বড় দেখেন, অ্যাক্সেস 25 জনের টিম, 150টা ইমেজও জি যদি দেয়, একজন 3টা করে দিলেও হয়ে যাবে। ভাই, এই কাজটা তো মানে তেমন একটা সময় লাগবে না, না, কিন্তু হচ্ছে লাগবে না। প্রসেসটা আমি হচ্ছে ওই যে মেন। বললাম যে কিছু করে আগে ওনাকে স্যাম্পল দেখান। হুম। না উনি আবার তো ওই যে দিয়ে দিয়েছে আমাকে, হচ্ছে একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, তো এই কারণে আর কি একটু ডাউট। এটাই তো, ওনাকে করে দেখান, স্যার আপনি কেমন চাচ্ছেন, দেখেন উনি কি বলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে রাত্রে আমি ওনাকে রাত্রে সেন্ড কেন, করে দেবো। আপনি করে এখনই দিয়ে রাখেন, করে এখনই দিয়ে এখনই রাখেন, উনি 12টার দিকে আপনাকে রিপ্লাই দিবে। আপনার এই যে 12টা ভাই বাজে না, যত কিছুক্ষণের তাড়াতাড়ি মধ্যে আপনি অনলাইন দিবেন আসবে। ততই বেটার। দেখেন, ভাইয়া উনি তো ইউএস এর, আচ্ছা আচ্ছা, ইউএসএ তো মনে হয় ইউনাইটেড স্টেট, হুম, এই ইউএসএ কারণে। তো এখন সকাল ভাইয়া, মানে প্রায় বলতে গেলে রাত 1টা। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আমি আর করি নাই। মানে উনি আমি উনাকে মেসেজ দিছে হচ্ছে রাত 3টার দিকে, উনি আমার রিপ্লাই দিছে সকালে। দেখেন উনি দেখেন, আপনি তো দিয়ে রাখেন। ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া। আশিক ভাই, ভাইয়া আচ্ছা ওই ছবি রিসাইজের যে কাজটা, ওটা কি আমরা অ্যাকশন দিয়ে করতে পারি না? যেগুলো অ্যাকশন, সবগুলো এক, ধরেন সবগুলো ছবি একই মাপ হবে, তো ফটোশপে অ্যাকশন নামে একটা অপশন আছে না? হ্যাঁ হ্যাঁ ধরেন হ্যাঁ,
RPM সেটআপ দিয়ে দিলে বাকি ওর ভিতর ফালা দিলে বাকি সবগুলো অটোমেটিক একই মাপের হয়ে যাবে। ভেজাল, ইমেজ সাইজটা ঠিক থাকে না। ওটা ঠিক থাকে না। জি আমি এটা করে দেখে করছিলাম তো সেজন্য একটু বললাম। হ্যাঁ প্রবলেম হয়, সামান্য প্রবলেম হয়। আপনি কি জানেন, আপনি যদি শুধু ক্রপ করেন, যেমন আমি কিন্তু এর আগে প্রুফ করে দিছি আপনাদেরকে, ক্রপ করলে পরেও কিন্তু সাইজটা ঠিক থাকে না, আপনার ইমেজ সাইজে গিয়ে সাইজটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ হ্যাঁ এছাড়া প্রবলেম হয়। আচ্ছা আপনাদের ফাইবারে কি অবস্থা বলেন তো? ফাইবারে আবু বকর ভাই কিভাবে কাজ পেলেন? আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আপনার কিভাবে মার্কেটিং গুলো কিভাবে করেন, আপনি পাচ্ছেন শাকিল ভাই পাচ্ছে না, কারণগুলো বলেন কিছু। ভাইয়া এখন তো আমি আর করি না এরকম মার্কেটিং তেমন একটা করি না। কেন করেন না? এই যে ব্যাকগ্রাউন্ডের যে এটা গিগ ছিল, এটা তো র‍্যাঙ্কে মোটামুটি আছে, তো এটার মধ্যে কাজ আসে। আর বায়ার রিকোয়েস্টে পেয়েছেন কাজটা? হ্যাঁ বায়ার রিকোয়েস্ট দিছিলাম। এটা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে পেয়েছেন? কয়টায় দিছিলেন? এটা দিছি কালকে মেবি বিকেলের দিকে। বিকাল কয়টার দিকে দিছিলেন? বায়ার রিকোয়েস্ট আসে তো আমাদেরটাতে এত কম আসে কেন? আমার তো আসে আসে শাকিল ভাই, এগুলো ট্যাগের উপরে আসে, অনেকগুলা আসে আমার। এই 12টা 12:30টার পর থেকে আসবে 15-20টা, আবার সন্ধ্যার পরে যেমন আসে কতগুলো আরো। আচ্ছা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে তাহলে কাজ আসতেছে শাকিল ভাই, দেখছেন বায়ার রিকোয়েস্টকে সিরিয়াস ভাবে নিতে হবে। উনি ভাইয়া এটা দিছিল হচ্ছে $75। আমি তো মনে করছিলাম যে মানে 20টা ওভার হয়ে গেছে, তারপরে করছি 20টা তো। ওভার হওয়ার পরে হ্যাঁ আমি $50 দিছি, তো উনি দেখি রাত 1টার দিকে সাবমিট করছে। কতগুলো ইমেজ ছিল ভাই? এখানে আছে ভাইয়া 170টা, আর এটা হবে হচ্ছে 500 কত জানি হবে পিকচার, মানে আমার কাছ থেকে উনি নিবে। ওই রিসাইজ আছে, তারপর হচ্ছে লোগো অ্যাড করতে হবে, ক্রপ করতে হবে। ও আচ্ছা, উনি মেবি করে মানে হচ্ছে ওয়েবসাইটে মনে ইউজ করবে সব। আচ্ছা শাকিল ভাই আপনারা বলেন, আপনাদের তো শেষ এখন, কিভাবে কি করা যায়, রাতে কখন হলে আপনাদের ভালো হয়, এটা একটু আজকেই ডিসকাস করে নেই। আমার ওই বিকালের ব্যাচ বলছে ওদের মানে রাত 9:30টার দিকে হলে ভালো হয়, আপনাদের কখন হলে ভালো হয় বলেন? এরকম টাইম হইলেই ভাই বেটার হয়। হ্যাঁ ভাই, কারণ এই টাইমটাতে ফ্রি থাকে তো। কতক্ষণের ক্লাস নেবেন ভাই? তখন ধরেন এরকম বাধা ধরাতে থাকবে না, ধরেন ম্যাক্সিমাম 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা, তারপরেও দেখা যাবে 40 মিনিট 50 মিনিট আপনারা দেখা গেল যে কেউ কথা বলতেছেন না, আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এমন বলে চলে যাবো। এই 9:30 10টা এরকম টাইমে হইলেই হয়, কারণ ওই টাইমটাতে সব মানে ম্যাক্সিমাম প্রায় ফ্রি থাকে। কারো প্রবলেম নাই তো? আসিফ তারপরে জান্নাত আপু ভাইয়া কি বারে নিবেন? কি বারে নিবেন? 10টা থেকে তো আমার আর একটাই আছে। না না 50 নম্বর ক্লাসের কথা। কি আছে 10টা থেকে? ভাইয়া 10টার পরে হলে পারবো না, কারণ ওই টাইমে আমার আবার ওই যে ইয়ের কাজগুলো করা লাগে, টি শার্টের কাজগুলো। হ্যালো, তাহলে কখন হলে ভালো হয় বলেন, সবাই বলেন, আমি তো সেটাই জিজ্ঞাসা করছি সবাইকে। 9টা থেকে দেন। 9টার দিকে দিতে পারেন, 9টা থেকে 10টা। 9টা থেকে 10টাই ঠিক আছে। এদিকে 8টার দিকে একটা ক্লাস শেষ হতো, 1 ঘন্টা সময়ের পরে ক্লান্ত থাকবো তো। আচ্ছা ঠিক আছে 9টা থেকেই যান, আপনাদের 9টা থেকে হলে সুবিধা। ওকে 9টা থেকেই, 9টা থেকেই তাহলে চিন্তা ভাবনা রাখবো। মোহন আপু স্পিকার মিউট করেন। হ্যাঁ, আর আপনারা কন্টেস্ট কম করতেছেন না? সবাই কি আমার কথা শুনতেছেন? কন্টেস্ট করতেছেন কম না? খুব খারাপ। সঞ্জিত ভাই স্ক্রিন শেয়ার করেন, সঞ্জিত ভাই স্ক্রিন শেয়ার করেন। জি ভাইয়া।
হ্যাঁ, এটা কন্টেস্ট বাছাই করেন ভাইয়া। আর দিব না, আজকে লাস্ট টাইম। আর এরকম ভাবে বলবো না যে কন্টেস্ট বাছাই করেন, কন্টেস্ট করেন। এমনি বললেন না ভাই, কষ্ট লাগে ভাই। আর বলবো না। না না না, ভাইয়া 50 নং ক্লাস কি কালকে? কবে করবেন বলেন না, যেদিন সবাই থাকতে পারবেন সেই দিন। অনেক পরে করবো ভাইয়া, 50 নাম্বার ক্লাসটা আরো 10-12টা ক্লাসের পরে করবো। ভাইয়া জি, 51 নাম্বার ক্লাসটা নেন, 50 নাম্বারটা পরে নিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা করা যেতে পারে, এটা হচ্ছে একটা সবার সাথে ডিসকাস করেন। এই মাসুদ রানা আপনি বলেন ঠিক আছে কিনা। যেহেতু লাস্ট ক্লাসে শেয়ার করানো হয়েছে, 16টা এন্ট্রি করছে, বেশি পড়ে নাই, রেটিংও দিচ্ছে, যেখানে স্যাম্পল গুলো আছে দেখেন সবাই সবাই। ট্রাই করতে পারেন, দেখি রেটিং গুলো কেমন, রেটিং দিছে ওই ডিজাইন গুলো। আচ্ছা ওইগুলো তো দেয়া হয় নাই তেমন। আপনারা কিন্তু সিম্পলি ডিজাইন করতে পারেন, সিম্পলি কিছু ডিজাইন করতে পারেন, সিম্পল ডিজাইন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সিম্পল, বেশি জটিল না কিন্তু ভাইয়া, দেখেন জাস্ট হালকাভাবে ডিজাইন করে দিয়ে দিছে। হ্যাঁ, এটা লিংক দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, আপনি স্টার্টিংটা শুরু করে দেন। সঞ্জিত ভাই কাজ করতেছেন এখন, রাত জেগে কাজ করেন না? না ভাইয়া, কয়েকদিন ধরে করতে পারতেছি না। ভাইয়া একটা জিনিস, একটু রাত জাগলে বেনিফিটটা কি? ধরেন আমি রাতটা জাগলাম, কিন্তু আহ, কোনো কি আছে এটাতে? রাতে বায়ার বেশি থাকে বুঝছেন, রাতে ক্লায়েন্টের নকটা বেশি থাকে। আর রাত জাগা তো কয়টা ক্ষতি, থেকে সেটা আমি কয়টা? নিজেও জানি। সব দিক দিয়ে ক্ষতি, আমাদের ধর্মেও না করে, কিন্তু কয়টা থেকে কয়টা ভাইয়া? কি কয়টা থেকে কয়টা? রাতে না, ধরেন আমরা যখন ঘুমাই না তখনই আপনার ক্লায়েন্টগুলো বেশি আসে, যেমন তারা 2টা 3টার দিকে বেশি আসে, 2টা 3টা 4টা 6টা, তখন ক্লায়েন্টটা বেশি থাকে। আমি বলছি না আপনার যে রাত জেগেই থাকতে হবে এমন না, করেন দিনেই করেন। We need to design 3 pages only. খালি 3টা পেজ চাইছে, এই ফ্রন্ট কভার পেজ, টেমপ্লেট ফর দ্য প্রোডাক্ট পেজ, মানে যেখানে প্রোডাক্টগুলো সব থাকবে, all the products will have this same templates, only the product will be included on each page. বুঝলাম না। হ্যাঁ, 3টা পেজে করতে বলছে খালি, বুঝছেন? জাস্ট হ্যাঁ, তাহলে তো আরো সহজ। এখন এখানে তো আমি প্রোডাক্টই দেখতেছি না, কি কি যে প্রোডাক্ট দিছে, যেহেতু কি কি ছবি দিছে। অ্যাটাচড এই যে দিছে, এই যে এটাও ইউজ করছে। আচ্ছা, এখানে হচ্ছে ইয়াও বলে দিছে কিভাবে কি হবে। এটা কি এইভাবেই করা লাগবে ভাইয়া? 297 মিলিমিটার, 210 297 মিলিমিটার? মিলিমিটার, এটা তো A4 সাইজের মাপ। ও 297 বাই আচ্ছা 210, এটা A4 পেপার সাইজ। আচ্ছা, মিলিমিটারটা জানি না ভাইয়া। A4 এর মাপ এটা। এটা কি দিল? প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, মানে এখানে এভাবে থাকতে পারে, প্রোডাক্ট ইমেজ, জেনারেল ইনফরমেশন আর স্পেসিফিকেশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কি করবো ভাইয়া? হ্যাঁ, শুরু করে দেন।
আচ্ছা উনি যে প্রোডাক্টগুলো দিল জি, সবগুলো প্রোডাক্ট কেন দেয়া হয় নাই এটাই? হ্যাঁ 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 এখানে তো ওইখানে কন্ডিশনগুলো তো সব পড়েন নাই, ডিসক্রিপশনটা পুরোটা পড়েন, দেখেন উনি হয়তো বা বলছে যে আপনার যেগুলো আপনি ভালো ফুটাতে পারবেন সেগুলো এমনভাবে হয়তো বা বলা আছে। আচ্ছা মানে প্রত্যেকটা প্রোডাক্টের টেমপ্লেটস বলছে সেম হবে মানে একই রকম হইতে হবে only one product will be included on each page এটা বুঝি নাই ভাই যে only one product will be included on each page হ্যাঁ, একটা আপনি একের অধিক পেজও। প্রত্যেকটা পেজে একটা করে প্রোডাক্ট হবে। হুম। ও আচ্ছা আচ্ছা আরে sample page see it as products then we can modify the sample product page layout according to their need a page back okay okay তাহলে প্রথমে একটা A4 সাইজের ভাইয়া জি এই যে হচ্ছে হলো আপনার বাই রিকোয়েস্টে কি আমরা দিতে পারবো না বিহান্সের লিংকটা? দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, শর্টকাট করে দিবেন, শর্ট করে দিবেন কেমন? জি ভাইয়া। আমি গ্রুপের মধ্যে একটা লিংক পোস্ট করছিলাম, যদি কারো মানে সবগুলা ক্লাস পাইতে আর কি কষ্ট হয় রেকর্ডিং, আমার ওই লিংকের মধ্যে সবগুলা ক্লাস আছে, 48টা ক্লাস সব আপলোড দেওয়া আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওই এক লিংকেই আর কি সবগুলা ক্লাস একসাথে পাবেন। বাট কেউ ভাই প্লিজ ডিলিট দিয়েন না, তাইলেই হবে। ডাউনলোড দিয়েন, ডিলিট দিয়েন না। আপনাদের ব্যাচে নাই, আমার ইভিনিং ব্যাচে এটা হয়। ইভিনিং ব্যাচে এবং কে করছে না এটা পরে ধরতে পারছি। মোহিন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। কোথায় দিবেন? এই যে ইয়াতে কি বলে আমাদের ফেসবুক পেজে অনেকদিন আগে দিছিলাম, অনেক নিচে পড়ে গেছে হয়তো এতদিনে, আমি আবার দিব না। এইখানেই দিতেছি, চ্যাট বক্সে, আপনারা দেখে নেন। ভুল হয়ে গেল একটা। কি ভুল করলেন? এটা আমি ডিফারেন্ট কালার দেওয়া উচিত ছিল, কজ হচ্ছে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখবো সাদা রঙের। লক করে দিই। এটা হচ্ছে অবজেক্ট পাথ মাইনাস 25 video link guides okay download করি। এইটা ওকে আচ্ছা এটা লোগো সরি প্রোডাক্ট দিছে কয়টা টোটাল প্রোডাক্ট তো দিল তাহলে 3টা প্রোডাক্ট দিছে না প্রোডাক্টের ডিটেইল কই পাবো ওয়েবসাইটে আচ্ছা ভাই প্রোডাক্ট আচ্ছা হিয়ার আর সাম গাইডলাইন টু হেল্প ইউ design what we are looking for our company manufactures electronic device mostly for environmental monitoring our products have applications in research and industry acha we don't have a color reference as long as it looks simple stylish and attractive the design should not confuse customers এগুলো জাস্ট ইনস্ট্রাকশন দিছে প্রোডাক্টের ডিটেইল কইতে পাবো ভাইয়া ওয়েবসাইটে যেতে হবে আবার ভাই আমি লিংক দিয়ে দিছি, যার যার লাগে আপনার লিংকটা নিতে পারেন। মোহনা আপু ওইখান থেকে ডাউনলোড করে নিয়েন।
সব ক্লাসগুলো না ভাইয়া? হ্যাঁ, এখানে আমাদের টোটাল 48টা ক্লাসের রেকর্ডিং ভাইয়া দিছে, এখানে 48টাই আছে। আজকে 49 নাম্বার ক্লাস, এইটাও আপনি এই ক্লাসের পরে ভাইয়া আপলোড দিলে এখানে অ্যাড হয়ে যাবে, এই সেম লিংকে অ্যাড হয়ে যাবে। তবে আপনারা ইউটিউবে দেখবেন যেগুলো আছে ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবের গুলাও আছে এখানে। ওইগুলো যেটা চুজ করছিলাম। আমি কিন্তু দেখি, বুঝছেন, আপনারা কে কোন ডিভাইসে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন। মনিম ভাই যে টিভিতে দেখেন ওটাও কিন্তু দেখি। আপনি হ্যাঁ ভাই, আর আমি দু একজন মনে দেখে আমার এখানে। আচ্ছা, আমি একটা ফোন নিচ্ছি। ওই জি, কাজী সঞ্জিত ভাই কিছু একটা বলতেছিলেন আপনি না মনিম ভাই? সঞ্জিত ভাই আমি বলতেছিলাম মানে আচ্ছা প্রোডাক্ট ডিটেইল। মনিম ভাই, এখান থেকে তো দেখা যায় কে কোন ডিভাইস থেকে গেছে, এগুলো সবই দেখা যায়। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার ইন্ডিয়ান কয়েকজনও আছে ভিজিটর, রেগুলারই মোটামুটি 7 জন 8 জন, একদিন দেখলাম যে 30 জনও ভিজিট করছে। তারা মোটামুটি ভালোই করে। ইন্ডিয়াকে টার্গেট করতেছি। ভিডিও বানাবো তো সামনে, বুঝছেন, আপনাদের ক্লাসগুলো শেষ করে যদি একটু সময় পাই, যদি ছুটি পাই, ভিডিও বানাবো 1 মাস। ভাইয়া এই যে ইন্ডিয়ান যে সেলার আমারে মেসেজ দিছিল, তো সে কিভাবে আমার ইটা পেল, মানে লিংকটা পেল, মানে এই প্রোফাইলটা পেল, নাকি ওই সার্চ করে? আচ্ছা আমি বলি, হ্যাঁ সার্চ করেই পাওয়া যায়। আর ওইখান থেকে কন্টাক্ট মি একটা অপশন আছে, ওইখান থেকে কন্টাক্ট করা যায়। আচ্ছা আমি আপনাদের, আমি তো ভাইয়া বলেন, সেলার, উনিও সেলার। তো কি হইছে? মানে উনি আমার সাথে কন্টাক্ট করলো কাজ নেওয়ার জন্য, এটা কি হবে? সেলার তো আপনার সুইচ টু বায়ার দেয়া যায় না? হ্যাঁ ভাই, কিছু কিছু ফাইল দেখছি সিল্ড লেখা কেন? ওইগুলো কি আপনার 50 সেন্ট ওনারা পে করছে যেন ওনাদের ডিজাইন অন্য কেউ দেখতে না পারে, কনসেপ্ট যেন চুরি করতে না পারে। দেখতে পারবে না। এটা কোনো কথা? কি এইজন্য 50 সেন্ট আপনার পে করছে। বড় বড় মার্কেট প্লেসে গেলে পরে তো আপনি কি ওইখানে তো ডিজাইন দেখতেই পারবেন না, আপনি দেখতেই পারবেন না। আমাদেরকে চিনি, নিজের থেকে বের করে নিয়ে আসতে পারবেন সবকিছু। জি ভাইয়া, আমরা তো কপি মারি। বুঝছে বাঙালি, আয় মারবো, কপি দেওয়া যাবে না। লাগলে 40 টাকা খরচ করুন। আমি বলি, আমি আপনাদেরকে মনে এর আগে বলছি যে fiverr.com আমি এমনও, সরি freelancer.com এমনও দেখছি যে সানজিদের একটা ডিজাইন, ওইটা জাস্ট ডাউনলোড করে ওইটাই সাবমিট করছে। বাহ, ওইটা ডাউনলোড করে ওইটাই উনি সাবমিট করছে। মানে কি বড় বীর পুরুষ! এ কেমনে ওইটা ফাইবার নিল এটা? হ্যাঁ, ফাইবারে নিল এটা freelancer.com এ নিচে এটা freelancer.com এ, মানে কপিরাইট ধরে নাই? কপিরাইটে তো আপনার রিপোর্ট করতে হবে, রিপোর্ট দিলে তখন ধরবে। আশিক ভাই, জি, এই যে শর্টকাটে নতুন একটা চালু করছে না ফ্রিল্যান্সারদের আইডি কার্ড, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের যে টেমপ্লেটটা আর লোগোটা, ওইটা দুইটাই চুরি করা আর কি, কপি করা। আমি না বলি এই বিষয়ে কিছু। জি, আপনার কাছে এলো আশিক ভাই ফাইসা গেছে। ফাইসা দাও বলেন, এখানে কি বলবো, আমি কিছু বলার নাই। আমি বুঝলাম আর কি, দেখলাম তো কাল, দেখলাম একবার হুবহুব কপি করা আর কি। আপনি আবার ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ই করতেছেন না তো? দেখা গেল যে ওই প্রতিষ্ঠানে অ্যাড আছে, আপনি বলতেছেন যে কপি করা। বুঝতেছেন, ওই প্রতিষ্ঠানেরও তো হতে পারে এটা। ওই প্রতিষ্ঠান অ্যাড আছে, কয়েকটা প্রতিষ্ঠান তো দেখলাম অ্যাড আছে এটার সাথে। না না ভাই, এটা ডাইরেক্ট ঈদ থেকে, মানে অ্যাডোবির যে কালেকশন আছে না, লোগোটা যেটা, ওদের লোগো যেটা দিচ্ছে আর কি সরকার, ওটা হুবহুব অ্যাডোবির স্টোর থেকে কপি করা। আর আপনার যে ওয়েব টেমপ্লেট যেটা, ওইটাও মনে করেন আরেকটা প্রতিষ্ঠানের একবার কপি করা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখি, দাঁড়ান। কপি করা না, আসলে ব্যাপারটা হতে পারে এমন যে আপনি
ওয়েট ওয়েট, আমি একটু দেখে তারপরে বলি কেমন, ওইটা একটু দেখি আসলে কি অবস্থা। আপনি হয়তো বা এটা বোঝাচ্ছে যে আপনি এই যে এই সব মার্কেট প্লেসে কাজ করবেন, এমনও হতে পারে ব্যাপারটা, বুঝতে পারছেন আসিফ? হতে পারে এমন। ভাই আমি দেখাচ্ছি ছবি সহ, আমি আচ্ছা আচ্ছা, আমিও দেখতেছি, আমি ইউটিউবে যাচ্ছি। কালারটা তো কিন্তু মানাচ্ছে জিনিসটা না। ভার্চুয়াল না হলে পরে আরেকটু ভালো হতো। এটা মূলত কিন্তু আপনার এই যে এলইডিপি প্রজেক্টের জন্য কিন্তু বেশি মানে গুরুত্ব পাইছে, বুঝছেন? এলইডিপি প্রজেক্ট থেকে যে একটা ভালো কিছু আসতেছে, এইটার জন্যই কিন্তু আরো ফোকাস করা। সামনে হাইপারটেক হচ্ছে পুরো বাংলাদেশে, আপনারা আপনাদেরকে সেরকম ভাবে গড়ে তোলেন, ফার্স্টে সেরকম ভাবে গড়ে তোলেন। ভাই ফার্স্টে তো আমি এলইডিপি নামক যে কিছু আছে এটাই জানতাম না। আমি মেইনলি আমার যে কোম্পানি, মানে আমি যে বিজনেস করি আমার কোম্পানির জন্য আমি লোগো, তারপরে ভিজিটিং কার্ড, তারপরে ইয়া লেটার প্যাড, এনভেলপ, মানে সব ডিজাইন করাইছি। হুম এমন সব ডিজাইন করানোর পরে মানে আমার একটা ফ্রেন্ডই করে দিছে, মিশকাত ওর নাম। তো ও আমারে জিজ্ঞেস করছে ভাই, আমি তো ওনারে জিজ্ঞেস করছি ভাই আমার তো অনেক ইচ্ছা, বাট আমি তো কোনো জায়গায় পারতেছি না, কেউ ওইভাবে শিখায় না। একজন যা শিখানো একদিন ইয়া করছিল কিন্তু হয় নাই পরে। মানে আমারই চাচ্চু আমাকে শিখানোর জন্য আসছিল, একদিন আইসে আর পরের দিন তো আসে না। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছা তো তোমাকে একটা লিঙ্ক দেই, তুমি এখানে ফিল আপ করো। তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, ফিল আপ করতেছি, ওকে ফাইন করি। এখন আদৌ ক্লাস হয় কি হয় না জানি তো না। ও বলছে যে হ্যাঁ ফিল আপ কর। করছি ফিল আপ। ফিল আপ করার পরে দেখি আমার 3 দিন পরে কল আসছে যে ইন্টারভিউ এরকম। তারপরে বলছি ভাই আমার তো এরকম কল দিছে ইন্টারভিউর জন্য। হ্যাঁ ওরা কল দিবে তোমাকে, এরকম অনেকক্ষণ করে ক্লাস নিবে, তো তুমি ক্লাস করো ভালো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে তো আমি এলইডি ভিডিও ঢুকে দেখলাম আরে তো আসলে ক্লাস তো হয় অ্যাকচুয়ালি। সেই আমার যেদিন ফোন দিছিল আমি তো খুবই মানে খুবই ভালো লাগছে। আপনার ক্লাস তো আমার এর আগের ব্যাচে যা হয়েছিল যে, আচ্ছা এগুলো কিন্তু 50 নম্বর ক্লাসের ব্যাপার, এগুলো এখন না, এখন না, নেক্সট ক্লাসে শুনবে এগুলো। নেক্সট ক্লাস শুধু গল্প করবো আপনাদের সাথে। ও ভাই কেউ একজন একটা কোর্স বলেন। ডিজাইন করেন, ডিজাইন করেন। সঞ্জিত ভাই অন্য কালার দেন, এটা ভালো লাগতেছে না। আচ্ছা কালার চেঞ্জ করব, সমস্যা নাই ভাই কোনো। কালারটা মানে যাইতেছে না, একটু হ্যাঁ অ্যাট্রাকটিভ হ্যাঁ কালার দেন। আমি বুঝতে পারছি, আমি আগে মানে মেইন ইয়াটা স্ট্রাকচারটা তৈরি করি, এরপরে মনে করেন দেখতেছি ব্যাপারটা। আমার বললেন হ্যাঁ কি কালার দিব আমি, কারণ আমি মিলাইতে পারতেছি না। কালার প্লেট থেকে ওই যে ব্ল্যাক, তারপর হোয়াইট আর পেস্ট, এই টাইপ কিছু কালার আছে না, ওগুলা দেন তাহলে ফুটবে অনেক সুন্দর। আচ্ছা ফুল টেমপ্লেটের কালারটাই চেঞ্জ করব মানে এই পুরোটার, নাকি হচ্ছে এই যেগুলোতে প্রোডাক্ট বসবে ওইগুলা? পুরাটাই ওইটা প্রোডাক্টটাকে নিচেরটাও বসাইতে তারপরে কালার দেখতে পারেন। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। প্রথমে দিব হচ্ছে ডকটা দেই। ও প্রোডাক্টটা তো এটার উপর একদমই যাইতেছে না। কালার চেঞ্জ করেন, যাবে যাবে। হ্যাঁ এটা ও, এত বড় হয়ে যায় কেন?
আশিক ভাই, জি ভাইয়া। আমাদের ক্লাস শেষ হোক আর যেটা হোক, ঢাকা কিন্তু আসা লাগবে আপনার। না, ঢাকায় আসলে তো দেখা করবো আপনাদের সাথে, সমস্যা নেই। আসলে কি আইসা দেখা করার জন্যই আসবেন? আসলেও করোনা না থাকলে আসতে আমি হবে। সত্যি আসতাম, করোনা না থাকলে আমি নেক্সট উইকে আশিক ভাই, আসতাম। ভাই করোনা নাই এইগুলা ভাই, উদয় বলেন না যে করোনা করোনা, ভাই আমরা কেউ করোনা মানি না, ওগুলা বলেই লাভ নেই। না না না, করোনা নাই, করোনা নাই, কিন্তু করোনা আছেও আবার ভাই। আছে ভাই, অবভিয়াসলি আছে, আমরা করোনা মানি আছে। কয়জন? রাস্তা বাইরে দেখবেন সব মাস্ক ছাড়া দৌড়াইতেছে। মাস্ক পরতে তো লজ্জা লাগে, এরকম অবস্থা জানেন। মাস্ক পরা মানে কি ভীতু মানুষ, এমন অবস্থা আর আমাদের ভাই এলাকায়। আমি যে ভার্সিটিতে যাই ভাই, এই পর্যন্ত মানে এই করোনা হওয়ার আগের থেকে আমি মাস্ক ছাড়া যাইতেই পারি না, এত ধুলাই মেট্রো রেলের জন্য। আপনি থাকেন কোথায়? মিরপুরে না? মিরপুর 1 শাহালি মাজারটা আছে না ভাই? এইদিকে তো ভাই এত শাহালি মাজারে থাকেন? শাহালি মাজারের পেছনে, ঠিক পেছনে। মাজারে থাকি না ভাই, মাজারের পেছনে। আপনার এখান থেকে ধান খেতের মোড় কত দূর? একদম কাছে, 10 মিনিট লাগে হাইটা যেতে। আমি ধান খেতের সনির মোড়ে এখানে, থাকতাম। সনির এখানে ধান খেতের মোড়। হ্যাঁ, সনির পিছে। হ্যাঁ চিনি। হ্যাঁ সনির পেছনে ধান খেতের এখানে আমার বোনের বাসা। ও, ধান খেতের মোড়ের ওইখানে যে তেলের পাম্পটার পাশে স্কুলটা, ওই স্কুলে আমি পড়ছি, আমার ছোট বোন পড়ে ওই স্কুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুনতাসির ভাই। জি ভাই। আমি কিন্তু আপনার টোলার বাগে আছি। ভাই আপনারা তো আমি বলছিলামই যে আপনারা যদি কেউ আমার লোকেশন দেখতে চান, জাস্ট রমজান ট্রেডিং লিখে গুগল ম্যাপে সার্চ দেন, আমার বাসা চলে আসবে। রমজান ট্রেডিং গুলো আমার অফিস, আমার বাসার নিচে আমার অফিস, শেষ। নেটের বিজনেস তাই না? না না না, নেটের বিজনেস না, ডিস্ট্রিবিউশন বিজনেস। আর নেটের বিজনেস হলো গোলারটেকে। আচ্ছা। নেট আর ডিশ লাইনের বিজনেস, এটা গোলারটেকে। আচ্ছা, এক গোলারটেক আবার কোন না, আগে জায়গায়? আমার নাম লিখলে আমার বাড়ি এটা আসতো, মানে এটা হারাই গেছে, এটা ব্লক হয়ে গেছে, আমি বুঝলাম না। আমাকে রেসপন্স করছিল, আমি অন্য একটা মেইল দিয়ে খোলা তো, ওই মেইলে আসছে, আমি দেখি নাই, রেসপন্স করি নাই, ব্লক করে দিছে। আবার নতুন করে দিতে হবে গুগল ম্যাপে। গোলারটেক হলো ভাই বুদ্ধিজীবী শহীদ মিনারের পেছনে। ও আচ্ছা আচ্ছা। ওই যে ঈদগাহ মাঠ আছে না, গোলারটেক ঈদগাহ, হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওইখানে। ও আচ্ছা। ওইখানে আগে আমার রেস্টুরেন্ট ছিল, কাজী ফার্মস কিচেন। ওরা এই যে ইয়ার জন্য অফ করে দিছে, করোনার জন্য। করোনার জন্য এই সব বন্ধ করে দিছে, কি চালাবো দূর। ইয়া এই যে আশিক ভাই, জি একটা লিংক দিছে, আপনি লিংকটা দেখেন। আচ্ছা, আপনার বাসার লিংক দিয়ে দিছেন, সবাই তো দেখে ফেলবে। দেখুক আমার বাসা কি ভাই, মানে আসলে সমস্যা নাকি? আসবে সবাই, কোনো সমস্যা না। আমি ভাই ঢাকাইয়া মানুষ ভাই, আমার মন বহুত বড়। আপনি যা চান আমি খাওয়াইতে পারবো, যতদূর চান, আমার কোনো প্রবলেম নেই। মেহমানদারিতে বহুত ইচ্ছা আমার, কোনো প্যারা নেই। ভাইয়া যদি এই ভিডিও দেখে অন্য কেউ চলে যায় তখন কি করবেন? ভাই অনলি এই ক্লাস, অন্য ক্লাস কেন? আমি চিনি না। না, অন্য কেউই ক্লাসের থেকে না, যদি আপনার এই ভিডিওটা অন্য কেউ দেখে, তখন যদি আবার আপনার ঠিকানা নিয়ে চলে যায় আমাদের নাম বলে, তখন কি করবেন? ভাই শুনেন, ভিডিও দেখতেছে কিন্তু লিংক তো আর পাইতেছে না। আরে মুনিম ভাই, আপনার এই রোডের সামনে আমি কতবার যে যাওয়া আসা করছি, হাই 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 হাই। এদিক দিয়ে কত রাতের বেলা এদিক দিয়ে ঘুরছি ভাই, এদিক দিয়ে রাত 11টা-12টার দিকে আড্ডা দিছি এই রোডে ভাই। ভাইয়া পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। স্মৃতি বলতে 3 বছর আগে এই রোডেই ছিলাম ভাই। 3 বছর পরে আসবেন, দেখা করতে আসবেন ভাই, কিছু জানি না কেন ভাই। এদিকে আসবো ভাই, এদিকে তো আমার আসা। আবার তোলের বিড়াল না বের হয়ে যায়। এই আজিম ভাইকে নিয়ে আমি আর পারলাম না। আজিম ভাই, আজিম ভাই আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। দেখেন আমি কিন্তু কোনো কিছু মেনশন করি নাই, এখন কে কিভাবে নিচ্ছে সেটা তাদের। না, আমিও কিন্তু অতটাও বলি নাই যে আমার খুব প্রবলেম হয়েছে বা আমি খুব মানে ইমোশনাল হয়ে যাচ্ছি, এমনও না কিন্তু। নেক্সট ডেতে হয়তো বা আপনাদের গিফট দেখাবো, হালকা মোশন দেখাবো।
আরো কিছু হ্যাঁ ভাই ওটা বাকি আছে। দেখাইতে হবে ভাই, না দেখে লাজিম ভাইয়ের প্যারের ভাত হজম হবে না, খাইতে জানা কত হ্যাঁ ওটা দেখাবো, এটা দেখাবো। আরো কিছু বাকি হ্যাঁ আছে। শুধু পোলাও খেয়ে থাকতেছি, ভাত খেতে পারতেছি। ও আচ্ছা ভাইয়া অ্যানিমেশন দেখাবেন? অ্যানিমেশন না, অ্যানিমেশন তো অ্যাডভান্স লেভেলে পারি না। না ওই যে জুতার ধরেন ওই যে বিক্রি টিক্রি করে জুতার পাশে যে নামটা আসলো। হ্যাঁ ওটাই দেখাই দেবো তো, গিফের মধ্যে এটা দেখাই দেবো। ওইটা তো ভাই গিফটই বলা যায়। 10 সেকেন্ডের ভিডিও। আমাদের আবার কবে থেকে ক্লাস? আপনাদের ক্লাস শনিবার থেকেই। ও শনিবার থেকে। টাইম তো 9টা বললেন। 9টার সময় না, আমি অনেক ক্লান্ত থাকবো। এখন আপনাদের যে একটা ফ্রেশ মাইন্ডে ক্লাস নিতে পারি না, সকালে ঘুম থেকে উঠে শুরুটা কিন্তু আপনাদের করি, আর এরপরে যদি তাহলে ভাইয়া 9:30 নেন। ইয়া 9:30 10টা কোনো প্যারা নেই, আপনি যে টাইমে আপনার আমাদেরকে ভালো প্রবলেম বললেন না, আমার কোনো প্রবলেম নাই, এনি টাইম। জি বলেন আশিক ভাই। সকাল 9:30 না ওই রাত 9:30? রাত 9:30। সকালে আর কোনো ক্লাস নেব না, সকালে ঘুম এখন। ভাই অনেক প্রেসার নিছেন ভাই, আমাদের ক্লাস এরপরে আর যে প্রেসার, ও বাবা আমি হলে পারতাম না। আশিক ভাই আমাদের সবার বিকাশ নাম্বার কি দিয়ে দেবো আপনার কাছে? বিকাশ নাম্বার খাওয়ার জন্য সবাইকে বিকাশ পাঠিয়ে দেবেন, আমরা যার যার মতো করে কিনে খাবো, কারণ করোনার জন্য তার পার্টি হচ্ছে না। আপনার পক্ষ থেকে গিফট আমাদের। না না, এটা তো মুনিম ভাই খাওয়াইতে চাইছে, মুনিম ভাই খাওয়াইতে চাইছে ঢাকাইলা পোলা খাওয়াবে। আমার খাওয়াইতে প্রবলেম নেই। আচ্ছা আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম, সবার বিকাশ নাম্বার দিয়ে দেন মুনিম ভাই। ও না ভাই ওইসব ফাঁকি ঝুঁকি কাজে নাই আমি বাস্তবে চেহারা দেখে খাওয়াবো, বুঝছেন? কারে না কারে দিতেছি না, ওগুলোতে না। পরে এত দল বল আমরা যাব, আন্টি ধরে দিবে মাইক যে আমার ছেলে কোথায় কি গল্প বন্ধ কিছু বলবে না। আচ্ছা আপনারা সবাই আর্নিং করেন, আমি আপনাদেরকে পার্টি দিব, সমস্যা নেই, আমার চিন্তা ভাবনা আছে। ভার্চুয়াল পার্টি ভাই? ভার্চুয়াল পার্টি বলতে না ভাই ফিজিক্যাল লাগবে, ভার্চুয়াল হবে না। ফিজিক্যালি হবে। আচ্ছা ওয়েট, আগে কিভাবে বলবো? সঞ্জিত কপি করতেছো? মুনতাজির ভাই কে কপি করতেছো? জি ভাই। হ্যাঁ ভাই দেওয়া যাবে, লেখেন। আরে এটাই তো নিছিলাম। 01 জি বলেন। থাক আমি গ্রুপে দিয়ে দেই, এখানে আবার ভিডিও ইউটিউবে যাবে। আচ্ছা সঞ্জিত ভাই, জি ভাই ডিজাইন করছেন না? ডিজাইন করেন। সঞ্জিত ভাই কিন্তু রাফিদউদ্দিন ভাই ভালো ডিজাইন করে। হ্যাঁ ভাই। আপনি ফেসবুকে এই যে গ্রুপে নাই? আপনি ফেসবুক গ্রুপে তো মনে হয় আমাকে অ্যাড করা হয় নাই, আমি নাই। হাই এটা কি কইলেন? আমাকে তো সমাজ থেকে মনে করেন সমাজের বাইরে পাঠিয়ে দিয়েছেন। হোয়াটসঅ্যাপে তো আছেন নাকি? হ্যাঁ ওটাতে আছি। বুঝলাম না। কি বুঝতেছেন না বলেন ভাই। হোয়াটসঅ্যাপে দেখেন, নক দিছি। আচ্ছা এটা ইয়া করে দিই, দাঁড়ান। এটাই আমার নাম্বার এক্স। হ্যাঁ সেভ করে রাখেন। আচ্ছা আমি একবার আপনাকে ফোন অ্যারেঞ্জ ফ্রড, ওকে। উন্নত হইতেছে না ডিজাইনটা। হাবিব ভাই হারাই গেল না? ওনার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই তো? জি ভাইয়া, অনেকদিন কথা হয়েছে আমার সাথে। কালকে কথা হয়েছে? কি বলে উনি, কি সমস্যা হয়েছে? সমস্যা ভাইয়া ওনার ফোন হারায় গেছে, আর উনি ফোনে দেয়া ডাটা কিনা চালাইতো, তো যার ফলে অ্যাটেন্ড করতে পারতেছে না। আর হচ্ছে ভাইয়া একটু ফ্যামিলি প্রেসারে আছে, সব মিলে। আপনি কন্টাক্ট করলেন কিসে? উনি মেসেঞ্জারে ভাবির মেসেঞ্জারে আমাকে নক দিছিল, ভাবির মোবাইল থেকে ঢুকছিল। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, এই সঞ্জিত ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করেন। থ্যাংক ইউ। আর ওকে ভাই, সবাই কাজ করেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ জি হাফেজ। ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রেস্ট নিয়েন ভাই, রেস্ট নিয়েন, নিজের শরীরের উপরে দিয়ে নিয়েন না। অবশ্যই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।